কোথায় চলে যাচ্ছি আমরা? আবার মজা করে বলছি যে না, সব কিছু ভগবানের সেবায় লাগালেই শুদ্ধ হয়ে যাবে। কে আপনাকে এই সিদ্ধান্ত দিছে? সম্প্রদায় এই সিদ্ধান্ত দেয় নাই। সব টাকা ভগবানের সেবায় লাগে না। চুরি করে টাকা ভগবানের সেবায় লাগে, এটা তো জেনারেল নলেজ। আপনি যদি বলেন ভগবানের সেবায় দিলেই সব শুদ্ধ হয়ে যাবে, চুরি করে টাকা ভগবানের সেবায় দিলে শুদ্ধ হবে? আমাদের আচার্যগণ এই সিদ্ধান্ত দেন নাই। দুর্নীতি করা টাকা ভগবানের সেবায় দিলেই শুদ্ধ হয়ে যাবে? দেন নাই, এই সিদ্ধান্ত দেন নাই। রূপ সনাতন এই সিদ্ধান্ত দেন নাই। আমি ত্যাগ বৈরাগ্যের কথা বলার কে? আমি ত্যাগ বৈরাগ্যের কথা কি জন্য বলবো? আমি নিজেই তো ত্যাগ করতে পারি নাই। আপনার 2টা শার্ট আর আমার 20টা ধুতি। আপনি কি মাসে একটা জামা গায়ে দেন? আমি 5,000 টাকার একটা নতুন ধুতি কিনে ব্যবহার করি। তাইলে আমার মুখে ত্যাগের কথা কি প্রাসঙ্গিক হওয়া উচিত? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। একটা হয় আশীর্বাদ জ্ঞাপক, একটা হয় বস্তু নির্দেশ, বস্তুটা কি সেই সম্বন্ধে পরিবেশন, আর নমস্কার। তো বস্তু নির্দেশ করা বা আশীর্বাদ মাদৃশ্য বদ্ধজীবের পক্ষে এগুলো সম্ভব না। আমরা করতে পারি কি? নমস্কার, যে তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু, মোহে প্রভু করো অবধান। হে প্রভু, আমার কোনো যোগ্যতা নাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা তুমি। তুমি সমস্ত জগতের পালক, তুমি সমস্ত জগতের পিতা। তুমি কৃপাপূর্বক আমাকে স্বীকার করো। অর্থাৎ আত্মনিবেদনাখ্যা ভক্তি। কেদারনাথ ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন আত্মনিবেদনাখ্যা ভক্তি। তো আমরা সবাই শ্রী শ্রী রাধা গোবিন্দের নিকট সেই মঙ্গলাচরণ, বললেন মঙ্গলাচরণ করলে কি হবে? যাহা হইতে বিঘ্ন নাশ, হ্যাঁ, অভীষ্ট পূরণ। হ্যাঁ, এই যে আপনারা দেখবেন ব্রাহ্মণ দেবতা তিনি যখন ভগবানের পূজা করেন বা বিভিন্ন বিগ্রহের পূজা করেন, তখন তিনি বিভিন্ন ন্যাস করেন, অঙ্গন্যাস, করন্যাস আদি যত যত ন্যাসাদি আছে। এবং দেখবেন শ্বেত সর্প হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করে, কি বিঘ্নগুলো যাতে অপসারিত হয়। তো আমাদের সম্প্রদায়ের বিঘ্ন অপসারণের উপায় হচ্ছে ভগবানের স্তুতি করা, ভগবানের গুণমহিমা কীর্তন করা। আমাদের মনে হতে পারে, আরে ভাই, এই জগতে সব কাজই কি ভগবানের নাম বলে শুরু হয় নাকি? দেখবেন কেউ যদি কোনো গ্রন্থ প্রকাশ করে, সেটা এডুকেশনাল হোক, প্রথমে একটা মুখবন্ধ লেখে, মানে প্রাপ্তি স্বীকার, কৃতজ্ঞতা স্বীকার। তো আমরা যদি বলি আরে উনি তো আর ভগবানের কথা বলেন নাই, তো আমাদের আচার্যগণ বলছেন ভগবানের কৃপা ব্যতীত এই জগতে কোনো কিছুই হয় না, পারমার্থিক হোক আর জাগতিক হোক। আচার্যপাদ বললেন তিনি এই মঙ্গলাচরণ তার পূর্বজন্মেই করে আসছেন, এই জন্য এই জন্মে আর মঙ্গলাচরণ করবার তার প্রয়োজন হয় নাই। তো এই জন্য আমরা ভগবানের কাছে তো হাত জোর করতে পারি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, হে অর্জুন, হে অর্জুন, যে আমাকে একবার প্রণাম নিবেদন করেছে তাকেও তুমি সাধু বলে জানবে। তার মানে কি, আমরা যদি হাত জোর করি তাইলে ভগবান কি বলছেন? সাধু। সাধু মানে কি? অন্য বিলাসিতা শূন্যম জ্ঞান কুর্ম অনাবৃতম আনুকুল্যস্য কৃষ্ণানুশীলন প্রতিকূল্যস্য বর্জনম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, যে মনুষ দেহ গেহ যো কিছু মোর ওর পিলা তুয়া পদে নন্দ কিশোর। শরণাগতিই হচ্ছে সাধুতা। সাধু সেজে থাকলাম আর সাধু হয়ে গেলাম এইরকম না, কপটতা হইতে পারে।
আমার কথা আর আমার আচরণের যদি মিল না থাকে, তাইলে তো আমি যদি বিবেকরূপ দর্পণের কাছে দাঁড়াই, তাহলে কিন্তু নিজের মাথাটা নিচু হয়ে যাবে। অন্যের কাছে নিচু হতে হবে না, নিজের কাছেই নিজে নিচু হয়ে যাব। তো আমরা সেই শ্রী গোবিন্দের এবং শ্রী গুরু গৌরাঙ্গের নিকটে একেবারে শরণাগত চিত্তে প্রার্থনা করব। সবাই কৃপা করে আমরা হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করব। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্নাগতিকুতহৌপি, ধ্যেয়ং স্তুবং তস্য যশস্বীছন্দম, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। আজানুলম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ, বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল, বন্দে জগৎপ্রিয়কর করুণায় অবতার। নমঃ শ্রীকাল সত্তায় জগন্নাথায় সুতায় চ, সভিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবশ, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। রাধিকা শরদিন্দু নিন্দি মুখমণ্ডলে, কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনী, নীলবট্টং শোভে তাহে আদরণী, বন্দিয়ে শ্রী পাদপদ্ম বিশ্বভানু নন্দিনী। পক্কবিম্ব ফলজিনী অধর সুরঙ্গিনী, দশন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী। বসন্ত কোকিল যিনি সুমধুর বলনী, বন্দিয়ে শ্রী পাদপদ্ম বিশ্বভানু নন্দিনী। কনক মুকুর যিনি গণ্ডযুগ শোভিনী, রতন মঞ্জির পায়ে বঙ্করাজ দোলনী। কেশর মুকতা হারয়ুর পর ঝোলনী, বন্দিয়ে শ্রী পাদপদ্ম বিশ্বভানু নন্দিনী। কনক কলস যিনি কুচযুগ শোভিনী, করি বড় কর যিনি বাহুযুগ দোলনী। সুললিত অঙ্গুলিতে মুদ্রিকার সাজনী, বন্দিয়ে শ্রী পাদপদ্ম বিশ্বভানু নন্দিনী। হংসরাজ গতি যিনি সুমন্থর চলনী, রাতুল চরণ রাজে কর্ণয়া সুপঞ্চিনী। যুগল চরণে সেবে যাব কুসুরঞ্জনী, বন্দিয়ে শ্রী পাদপদ্ম বিশ্বভানু নন্দিনী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যায় নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এ ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ।
দুর্গমে প্রতিবন্ধস্য স্থলর পাদ গতির্মুহু সকৃপা জ্যেষ্ঠে দানেনি সন্তু সন্তু বলম্বনাম। মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতে অতি উত্তমম শ্লোকে ভক্তি ভবতি নষ্টিকাম। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা 107 সংখ্যক শ্লোক। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাব গিরিধারী। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাব গিরিধারী। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাব গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাইব লিহারি। কত সুন্দর কথা। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাব গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলিহারি। গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য কুল তিলক শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদবর্জ্য অভিন্ন নিত্যানন্দ তনু প্রেমভক্তির মহারাজ শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার অপ্রাকৃত প্রেমময় গ্রন্থ শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকার 107 সংখ্যক ত্রিপদীতে গ্রন্থাকার শ্রীল ঠাকুর মহাশয় রাধিকা ভজনের অর্থাৎ রাধা ভজনের মহিমা প্রসঙ্গকে সকলের বোধগম্যভাবে উপস্থাপন করবার জন্য আজকের এই সাক্ষাৎকারে তিনি রাধা ভজন অর্থাৎ রাধারানীর আনুগত্যেই যে গৌরীয় বৈষ্ণবের ভজন সেই প্রসঙ্গকে একেবারে সহজ সরল বাংলা ভাষার ত্রিপদীর মাধ্যমে প্রকাশ করেছেন। যেহেতু আমি যতদূর জানি 21 দিবস কাল ব্যাপী এই যজ্ঞ অনুষ্ঠানে ভাগবত যজ্ঞ অনুষ্ঠানে কুণ্ডুপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আজকের যে মিলন মেলা 21 দিবস কাল ব্যাপী অনুষ্ঠিত হবে। ওহ ভাগ্য, এই রাজরবাসীর মহাভাগ্য। শাস্ত্রে বলেছে, যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখি ভাগবত হচ্ছে পরীক্ষিত সুখ সংবাদ। তো এই পরীক্ষিত সুখ সংবাদের প্রথমেই দেখুন ভাগবতের মহিমা বর্ণনা করা হয়েছে। ভাগবতের মহিমা ভাগবত সাক্ষাৎ। তো এই মহিমা প্রসঙ্গ কেমন বলেন, যেখানে ভাগবত কথা হয় আমাদের মনে হয় না যে এখানে কে প্রথমে আসছে। যারা এই যে সাউন্ড সিস্টেম ইমপ্লিমেন্ট করছেন তারা হয়তো আসছেন, অথবা যারা এই যে কার্পেটগুলো বিছাই দিয়ে গেছেন তারা আগে আসছেন। কে আগে আসছেন এখানে?
আমাদের মধ্যে কেউ একজন তো আগে আসছেন, যে আমি সবার আগে আসছি। বললেন না, এখানে কেউ আগে আসেন নাই, সবার আগে আসছেন যার কথা এখানে হবে। ভগবান এখানে আগে আসছেন, কারণ কি জানেন? ভক্তমাল গ্রন্থে, ভক্তমাল 4 সম্প্রদায়ের আচার্যদের, মহান আচার্যদের জীবনী সেখানে বর্ণিত হয়েছে ভক্তমাল গ্রন্থে। তো এই ভক্তমাল গ্রন্থের মহিমা প্রসঙ্গ বলি। এই ভক্তমাল প্রচারক হচ্ছে নাভাদেব। নাভাদেব তিনি ভক্তমাল গ্রন্থের মূল সংস্করণ সম্পাদক। তো উনি প্রত্যেক বৎসর রাধারমণ মন্দিরে, বৃন্দাবনে রাধারমণ ছোট্ট বিগ্রহ, গোপাল ভট্টের শালগ্রাম থেকে প্রকটিত বিগ্রহ, তো এই রাধারমণ বিগ্রহের ওখানে প্রতি বৎসর উনি ভাগবত কথা বলেন, প্রতি বৎসরেই কিছুদিন ব্যাপী। তো এই ভাগবত কথায় উনি ব্যাসাসনে বসে শ্রোতাদের জিজ্ঞাসা করেছেন যে আমরা গত বৎসর কোথায় রেখেছি। মানে বৃন্দাবনে একটা নিয়ম আছে, এই বছর যেখানে শেষ হয়েছে সামনের বছর সেখান থেকে পাঠ শুরু হবে। আপনারা যদি কেউ রাধাকুণ্ডে নিয়ম সেবায় যেয়ে থাকেন, দেখবেন একটা গ্রন্থই, আমাদের পরম গুরুদেব একটা গ্রন্থই 20 বৎসর পাঠ করছে। মানে এই একটা করে শ্লোক হয় প্রতিদিন। তো উনি জিজ্ঞাসা করছেন শ্রোতাদের যে গতবার কোথায় রেখেছি, কেউ বলতে পারে না। তো ওনার মনে খুব রাগ হয়েছে যে আরে কেমন শ্রোতা, আর আমি বা কেমন বক্তা, শ্রোতার হৃদয়ে সেটা বুনে দিতে পারি নাই, তাইলে আমার এই ভাগবত পাঠ বৃথা, আমি আর ভাগবত পাঠ করব না। উনি গ্রন্থে এরকম ডোর দিয়ে ব্যাসাসন থেকে নেমে বের হয়ে গেছেন, পাঠ করবেন না। এখন রাধারমণের পূজারী এসে বলছেন সর্বনাশ, রাধারমণ কান্না করছে। আর ওনার যে প্রধান পূজারী, তিনি বিশ্রামে ছিলেন, তাকে স্বপ্ন দেখাচ্ছে যে আমি বড় প্রতীক্ষায় আছি, নাভাদেবের মুখে ভক্তের গুণকথা শ্রবণ করব, আর আমার এইরকম দুর্ভাগ্য হলো আমি ভক্তের গুণকথা থেকে বঞ্চিত হলাম। গর্ভ মন্দিরে যে দেখা যাচ্ছে রাধারমণের, ভগবান শ্রী রাধারমণ লালের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তাই বললেন এই ভাগবত কথা শ্রবণে আমাদের আর কতটুকু আগ্রহ, তার চাইতে বেশি আগ্রহ শ্রী গোবিন্দদেবের। গোবিন্দদেব আকুলিত হয়ে থাকেন ভক্ত গাথা, ভক্তের গুণকথা, ভক্তের লীলা কথা, ভক্তের মহিমা কথা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে উদ্ধব সংবাদে আমরা দেখতে পাই, 11 এবং 12 স্কন্ধে আমরা দেখতে পাই ভগবানকে জিজ্ঞাসা করছেন উদ্ধব, আমি ভক্তের পিছনে পিছনে কেন ঘুরি বলো তো দেখি। উদ্ধব তো বড় একটা লেকচার দিয়ে দিছে, অধম জনার বন্ধু তুমি, দীনবন্ধু তুমি, পতিত পাবন তুমি, অগতির গতি তুমি, সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর তুমি, পতিত অধমকে করুণা করবার জন্য ভক্তের পিছনে পিছনে দৌড়াও। ভগবান বললেন উদ্ধব, খামোখা তোমাকে বৃহস্পতির শিষ্য বলে, তুমি তো একটা গণ্ডমূর্খ। বলে প্রভু আমি তাই। দেখেন আমাদের সম্প্রদায়ে কিন্তু আনুগত্যই ভজন। কেমন? ইস্কনের এক মহারাজ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, তিনি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আমাদের মতো মূর্খ আর কেউ নাই। বলছেন প্রভুপাদ আমাদের মতো মূর্খ আর আপনার কোনো শিষ্য নাই, আমরা খুবই মূর্খ। তো প্রভুপাদ বলছেন যতদিন এরকম মূর্খ থাকবে ততদিনই তোমাদের জীবন উন্নত থেকে উন্নত স্তরে উন্নীত হবে, আর যখন নিজেকে জ্ঞানী মনে করবা তখন জীবনটা শেষ হয়ে যাবে। তো নাভাদেব উদ্ধবকে বলছেন, উদ্ধব আমি এই জন্য তোমার পিছনে ঘুরি, ভক্তের পিছনে ঘুরি না। তো বলছেন প্রভু কিসের জন্য ঘোরেন, কিসের জন্য তুমি ঘোরো সেটা বলে দিলেই তো হয়, তুমি বলো কৃপা করে। তো বলছেন, ভগবান বলছেন আমি ভক্তের চরণধুলি আমার অঙ্গে লেপন করি। আমাদের আচার্য শ্রীল জীব গোস্বামী পাদ তার ষট সন্দর্ভে গ্রন্থে লিখেছেন, ভগবান ভক্তের চরণধুলি কেন নেন, ভগবান ভক্তের চরণধুলি কেন নেন। উদ্ধব জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি ভক্তের চরণধুলি কেন নেও।
ভক্তের চরণধুলি তুমি কেন নেও? জীব গোস্বামীপাদ মাঝখান থেকে দাঁড়িয়ে বলছেন যে ভগবানের শ্রী অঙ্গ মানেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। বলছে না, আপনারাই তো কীর্তনে বলেন, কীর্তনেরও ধুলি যদি পরে গঙ্গা জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। ঠাকুর মহাশয় লিখেছেন, তীর্থ জল পবিত্র গুণে কহিয়াছে পুরাণে, সেসব ভক্তিরও প্রবঞ্চনা। বৈষ্ণবেরও পদরেণু সম নহে সেই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বলছেন ভগবান ভক্তের চরণধুলি কেন মাখি আমি জানো উদ্ধব? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই আমার কাছে প্রার্থনা করে, আয়ুর দেহি, যশোর দেহি, ভাগ্যং দেহি, ধনং দেহি, জনং দহি, দিশো জহি, এষ সচন্দন গন্ধ পুষ্পং সায়ুর্দ বাহন পরিবার ও সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গা ওই নম। আমরা তো বলি না মা কৃষ্ণ ভক্তি প্রদান করুন, অথচ আমাদের বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামীপাদ বলছেন দেবী দেবাদিদেব মহাদেব তিনি বিষ্ণু ভক্তি প্রদানে সক্ষম, এবং তার পত্নী দেবী ভগবতী দুর্গা তিনিও কৃষ্ণ ভক্তি প্রদান করতে সক্ষম। আমাদের সম্প্রদায়ের মূল গুরুদেবকে বৃহৎ ভাগবতামৃতে আছে, এই গোপকুমার কার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন? কামাখ্যা দেবীর কাছ থেকেই তো। অথচ আমরা কি চাই? আয়ুর দেহি, যশোর দেহি। আয়ু দাও, আয়ু দিয়ে কী করবো? যশ না থাকলে কি আয়ু নিয়ে তো মৃত্যুই তার চাইতে ভালো ছিল। আর সব কিছু হলেই হবে না, ইন্দ্রিয়ও থাকতে হবে ভোগের মতো। আপনার অনেক টাকা হয়েছে, ডাক্তার বলল যে আপনি দিনে 3টা বিস্কুট খাইতে পারবেন। আপনার সম্পদ থাকা আর না থাকা একরকম হয়ে গেল না? আমরা এইরকম প্রার্থনা করি যে আমাকে অনেক ধন দাও, জন দাও। হ্যাঁ, আমাদেরকেও এসে বলে যে প্রভু দাদাজি রাধারানীর চরণে 108টা তুলসীপত্র দেবেন, আমার ছেলেটা যেন মেডিকেল কলেজে চান্স পায়, আমার ছেলেটা যেন বুয়েটে চান্স পায়। বলেন এইটা যদি চান তাইলে গৌড়িয়ার ভাব আপনি বুঝতে পারেন নাই, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভাবটা আপনি নিতে পারেন নাই। আমরা এই যে লীলাগুলো বর্ণনা শ্রবণ করে আমরা কিভাবে উপকৃত হব? আমাদের প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু সংবিধান আছে। হ্যাঁ, আমরা খুব দুঃখ পাই, খুব কষ্ট পাই, নিজেদের মুখকে আয়নাতে ধরে দেখতে পারি না কি হচ্ছে। লীলা শ্রবণ করে আমাদের কোনো উপকার হবে না। আমাদের আচার্যপাদ জীব গোস্বামীপাদ একটা সংবিধান রচনা করে গেছেন, ভক্তি সন্দর্ভ, প্রেম সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ। হ্যাঁ, এই ষট সন্দর্ভে তিনি বারংবার নিয়মগুলো উত্থিত করে গেছেন যে আগে আপনাকে কোনো লীলা বলতে হলে আপনাকে আগে ইথিক্সটা বলতে হবে, দর্শনটা বলতে হবে। যদি এই লীলাকে আপনি ইমপ্লিমেন্ট না করে দেন তাহলে অপরাধ হবে, শ্রোতারও অপরাধ হবে, পাঠকেরও অপরাধ হবে। এই জন্য বললেন, ভগবান বলছেন যে আমি ভক্তের চরণধুলি কেন নেই? এ জগতে জ্ঞানীগণ, যোগীগণ, কর্মীগণ নিরন্তর আমার কাছে যোগ সিদ্ধি কামনা করে, কিন্তু আমার ভক্ত আমার কাছে কিচ্ছু চায় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচাইতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কারো কাছে ঋণী নই, শুধু আমি আমার ভক্তের কাছে ঋণী। এই জগতে সবাইকে আমি সব কিছু দিতে পারি, কিন্তু আমার ভক্তকে আমি কিছুই দিতে পারি না। তাই আমি তার চরণধুলি গায়ে মেখে কিছুটা ঋণের পরিশোধ করে থাকি। আর জীব গোস্বামী বললেন খালি এই জন্য ভগবান চরণধুলি নেন না, ভগবানের দেহে তো অনেক ব্রহ্মাণ্ড, অনেক ব্রহ্মাণ্ড। যে যে ব্রহ্মাণ্ডে ভক্ত পদরেণু, রাধিকা পদরেণুর স্পর্শ পায়, সেই ব্রহ্মাণ্ডের লোকগণ ভগবত প্রেমানন্দে ভগবত ধামে গমন করে। এই হলো চরণধুলির মহিমা। এই যে রাধিকা চরণধুলি, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনায়াসে পাবে গিরিধারী। রাধিকার চরণ রেণু ভূষণ করা খুব সহজ ব্যাপার না। রাধারানীর এই চরণ রেণু পাবার জন্য আনুগত্য দরকার। রাধারস সুধানিধিতে প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন, দুষ্ট মন
তুমি কিসের রাধারানীর নাম উচ্চারণ করবে? তোমার রাধারানীর নাম উচ্চারণ করার অধিকার নেই। হে দুষ্ট মন, তুমি কি সাধু হয়েছো? আর এই সাধু হবার জন্যই ভক্তের চরণধুলিকে আশ্রয় করতে হবে। কি ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, ভক্ত পদধৌত জল, ভক্ত চরণধুলি, ভক্ত পদধৌত জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হচ্ছে মহাবল। এই জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর এই গ্রন্থেই প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। বলেন বৈষ্ণবের চরণ রেণু, বৈষ্ণবের চরণধুলি যদি আমার অঙ্গের ভূষণ হয়, তাহলে অনুভবটা কি হবে? আমার অনেক টাকা আছে, আমি অনেক মানি, এই যে আপনারা ফুলের মালা গলায় দিয়েছেন, মানে আমি একটা আস্ত হোলা বিড়াল। দেখেন দুঃখ পাই, খুব কষ্ট লাগে। ব্যাসাসনে বসে তো অপযশ কীর্তন করা যাবে না, কারণ নিন্দা করা যাবে না, নিজেরই নিন্দা করি। আমি ভক্ত হতে চাই না। ইদানিংকালে আমাদের যারা ইয়ত, আমরা এখন বৃদ্ধের সারিতেই চলে গেছি। 35, 38 ক্রস করা মানেই এখন বয়স্ক। তো ইয়ং জেনারেশন যারা আসছি, তারা আর রাঁধুনি হতে চাচ্ছি না, মানে রান্না সেবাটা করতে চাচ্ছি না। বলছেন যে দাদাজি, প্রভুজি, আপনি আমাকে একটু বুঝাই দেন তো কিভাবে খুব সহজে একজন বিখ্যাত পাঠক হওয়া যায়। মানে কি, আমার ভক্তি জীবনে আসার উদ্দেশ্য আমি একজন সুনামধন্য পাঠক হব। সুনামধন্য পাঠক হব। আমার গুরু ভাই, এখানে ব্যাসাসনে তো নাম বলা যাবে না, সে বলছেন দাদাজি আপনার এখানে হরিকথা বলতে হবে, তবে এর আগের বার সাহাপাড়াতে, তো তবে আপনি আপনার একটা পাঠ দেন। আমি বললাম আমার তো কোনো পাঠ নাই ভাই এরকম। বলে না, ইউটিউবে আপনার কোনো পাঠ নাই? আমি বলি না তো। বলে আপনি কখনো রেকর্ড করে পাঠ প্রচার করেন না? আমি বলি না তো। কারণ এখন বিখ্যাত পাঠক হইতে হলে, জনপ্রিয়তা অর্জন করতে হলে, আমি টেকনিক্যাল লোক, মানে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের মানুষ, আমি আইটিরই লোক, আমি জানি আইটিতে কোনো কিছু ভাইরাল করতে হলে কি কি পলিসি অবলম্বন করতে হয়। আপনি 100 জনকে সেটেল করলেন, যে এই 100 জন আপনার ভিউয়ার হয়ে আপনি যাতে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মর্যাদা পেতে পারেন, সেই রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য এই 100 জন আপনাকে হেল্প করবে। আপনি কি বলতেছেন সেটা বিষয় আশয় নাই। ব্যাসাসনে বসে আপনি ভুল বলতেছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এগুলো কেউ বুঝতে পারতেছে না। কারণ আমরাও যেমন বক্তা, আমাদের শ্রোতাও ঠিক এই রকম। এবং প্রায় করেই খুব দুঃখ লাগে যখন অপসিদ্ধান্তগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। অনেক বিখ্যাত, অনেক জনপ্রিয়, আমি যদি বলি যে উনি এইটা ভুল বলছে, আপনারাই আমারে এখান থেকে লাঠি বেটা করে বের করে দেবেন। কিন্তু গুরুদেবের করুণায় ঘরে যে বইপত্র আছে, আমার তো আর কাজ নাই, টিচারের তো আর কোনো কাজ থাকে না, ছাত্রদের পড়ানো আর পড়াশোনা করা ছাড়াও উপায় নাই। তো সেই ক্ষুদ্র পড়াশোনায় দেখি অসংখ্য অপসিদ্ধান্ত প্রতিষ্ঠিত হচ্ছে, যেগুলো আমাদের আচার্যগণ কখনোই বলে যান নাই, কখনোই লিখে যান নাই। দুঃখ হয়। এবং তাই আমার মনে হয় যে আমিও আর এরকম ব্যাসাসনে বসার যোগ্যতা আমার নাই। আমিও আর হয়তো ব্যাসাসনে বসে ভাগবত কথা বলবো না। মনে হয় এরকম মাঝে মাঝে। কি বলবো, কি বুঝাবো, আমি নিজেই তো বুঝতে পারতেছি না। আমি নিজেই তো কপটতা করছি, মুখে একরকম বলছি, কাজে আর একরকম করছি। বলছি যে বৈষ্ণব ধর্মের মূল স্তম্ভ হচ্ছে অহিংসা। মহাপ্রভু বলছেন, মদ্যপরও উদ্ধার কোনো এককালে, নিন্দুকেরও উদ্ধার কোনো নহে কালে। মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ প্রভুর সাথে মহাপ্রভু মদ্যপের তান্ত্রিক, বিরাচারী তান্ত্রিকের কাছে গেছেন, নিত্যানন্দ প্রভু নিয়ে গেছেন মহাপ্রভুকে। সেই তান্ত্রিক বলছে, আচার্য আনন্দ আনবো, আনন্দ। মহাপ্রভু তো বোঝেন না, ওনার হাতটা ধরে বলছেন, শ্রীপাদ আনন্দ মানে কি? বলে আনন্দ মানে জানো না, আনন্দ মানে মদ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর হাতটা ধরে গঙ্গায় ঝাঁপ দিছেন। ওইখানে মহাপ্রভু বলছেন, মদ্যপেরও উদ্ধার কোনো এককালে। মদ্যপান
অন্যায় কাজ আমাদের শাস্ত্রে, তিনিও উদ্ধার পাবেন কোনো না কোনো কালে, কিন্তু নিন্দুকেরও উদ্ধার নহে কোনো কালে নিন্দুকের উদ্ধার হবে না। আর আমাদের এই সম্প্রদায়ে এখন নিন্দা মানে খুব চাটনি, তিনজন এক জায়গা হলেই সমালোচনা শুরু করে দিচ্ছে, আমাদের ইষ্টগোষ্ঠী মানেই নিন্দা। তাই বলতেছি যে প্রত্যাশা নিয়ে দুই যুগের মতো এইখানে আসছি, এখন আমি হতাশ, আসলে ধারে কাছে যেতে পারি নাই। আগে সাধু দেখলে সম্মান করতে ইচ্ছা হতো, ভালোবাসতে ইচ্ছা করতো, শ্রদ্ধা করতে ইচ্ছা হতো, এখন সন্দেহ করতে ইচ্ছা করে, এখন ভালোবাসতে ইচ্ছা করে না। ভক্তি ক্রমবিকাশের অন্তরায় গ্রন্থে শ্রীল বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বর্ষনার গৌড়ীয় সম্প্রদায় কুলতিলক, আপনারা সবাই হয়তো চিনবেন বিনোদ বাবাকে। তিনি তার ভক্তি ক্রমবিকাশের অন্তরায় লিখলেন, যদি এই 24 বছর পর মনে হয় আগের সেই শ্রদ্ধার জায়গায় আমি নাই, বললেন তোমার আর ভজন হয় নাই, তোমার প্রমোশন হয় নাই, তুমি ডিমেশন হয়ে গেছো। সবাই তোমারে বলতেছে আরে ইনি আমার সিনিয়র গুরু ভাই, সবার আগে গুরুদেবের প্রথম শিষ্য উনি, ওইটুকুই শুনে যাও, তোমার ভজন হয় নাই। তুমি যদি ভজন করতে তাইলে কি হতো, তুমি কারো নিন্দা করতে না। আত্মপরীক্ষা, প্রভুপাদ 3 করি গোস্বামীপাদ তিনি বলছেন আত্মপরীক্ষার কিছু সুযোগ আছে। কার হৃদয় কতটা শুদ্ধ হয়েছে, বলছেন যিনি যতটা অন্যের দোষ দেখা বন্ধ করেছেন তার হৃদয় তত বেশি শুদ্ধ হয়েছেন। কোন ব্যক্তি দীনতার প্রতীক, বললেন যিনি সমস্ত গ্লানিকে মাথা পেতে স্বীকার করে কিন্তু বিনিময়ে কাউকে হিংসা করেন না, কাউকে নিন্দা করেন না, কাউকে অবজ্ঞা করেন না, কাউকে ছোট করেন না, কাউকে অমর্যাদা করেন না। ভাগবত ধর্ম হচ্ছে এইরকম। ডক্টর অমর শান বললেন ভাগবত কথা শ্রবণ করছি, বলে আগেও যেখানে ছিলাম এখনো আরো বেশি ডিমোশন হয়ে গেছে। কি আমি বিচার করতেছি না এইটা ভালো ছিল না, ওইটা ভালো ছিল, ওইটা ভালো ছিল না, ওইটা ভালো ছিল। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা। আমার এক ফ্রেন্ড ডাক্তার, আর কি মেডিসিনের ডাক্তার, FCPS। তো ও দুঃখ করে বলছিল, ফ্রেন্ড মানে আমার সিনিয়র, কিছু অল্প দিনের সিনিয়র। তো উনি বলতেছিল, সুনামধন্য ডাক্তার, তো উনি বলতেছিল ভাই, উনি রিসেন্ট একটা সেমিনারে গেছেন, আমার সাথে প্রায়ই কথা হয়, আমি জিজ্ঞাসা করছি কেমন কাটালেন। ইদানিংকালে উনিও শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করেন, এবং ডাক্তার মানে কি, সে তো অবশ্যই মেধাবী, এবং তাদের একটা লজিক আছে, যখন তারা কিছু শেখে তখন ডিপলি শেখে। তো উনি বলছেন, দক্ষিণ কোরিয়া থেকে এসে বলছেন, আমাদের ভাগবত শাস্ত্রে আমাদের গোস্বামীগণ যে শিষ্টাচার, যে আদর্শ এই গ্রন্থের মধ্যে লিখে রেখে গেছে, ওই দেশি মানুষের মধ্যে আমি সেগুলো দেখে আসছি। সত্যি কথা, আমরা তো আর বৃন্দাবনে থাকি না, আমরা এখানে থাকি, চাকরি করি, আমরা এই সোসাইটিতে অবস্থান করি। তো আমাদের অনুভব তো এইটাই হচ্ছে যে আমি আমার উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে গেছি। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে শ্রী গোবিন্দ গোপীনাথ মদনমোহন, নাকি আমার উদ্দেশ্য এই না অন্য কিছু? আমাকে আগে জানতে হবে আমার উদ্দেশ্য কি। আমি একজন বড় পাঠক হব, আমি একজন বড় পূজারী হব, আমি একজন মানি হব, আমি একজন জ্ঞানী হব, আমি একজন পণ্ডিত হব? সম্প্রদায় তো এই পাণ্ডিত্যকে কখনোই স্বীকার করেন নাই। আমাদের সম্প্রদায় তো পাণ্ডিত্যের সম্প্রদায় না, অথচ রূপ, সনাতন, জীব, রঘুনাথ এরা ওই সময়ে এনাদের মতো এত বড় পণ্ডিত ভারত ভূখণ্ডে কেউ ছিল না। তাই বলে তারা কি কখনো পাণ্ডিত্যের অভিমান করেছেন? রূপ গোস্বামীপাদ নিজেকে ম্লেচ্ছ বলে স্বীকার করেছেন, অথচ ব্রাহ্মণ, মৈথিলী ব্রাহ্মণ কুলে তার জন্ম। সনাতন গোস্বামীপাদ তিনি বলছেন আমি ম্লেচ্ছ। এই তো শিক্ষা আমাদের। ত্রিনাদপি শুনিছেন তররীব সহিষ্ণু না আমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। হরিকীর্তনের অধিকারী কে? বলছেন ত্রিনাদপি শুনিছেন। সহজ কথা, একটা কথা, আজকে যদি আমার গলায় মালা না দেন আমার মনে রাগ হয়ে যাবে, আমি একজন সম্মানী ব্যক্তি, আমার গলায় মালা দিলা না। কিন্তু যিনি মহৎ তিনি কিন্তু জুতার মালাও যা, ফুলের মালাও
তাই। বলতে পারেন মশাই আপনি এত বড় বড় কথা বলছেন, আমি আমার ব্যর্থতার কথা বলছি যে এই 24 বৎসরে আমি এর ধারে কাছে যেতে পারি নাই। দেখেন একটা ছাত্র দিয়েই উদাহরণ দেই, বারবার যদি ফেল করে সে কি হয়ে যায়? ফ্রাস্ট্রেট হয়ে যায় না? আমার ইউনিভার্সিটি লাইফে দেখছি আমার এক বন্ধু সবার চাকরি হয়েছে, খালি ওর চাকরি হয় না, ও এখন পাগল হয়ে গেছে। মানে ও কিছু করতে পারে না, এই জন্য সে পাগল হয়ে গেছে। তো আমি এই 24 বছর ধরে খালি পরীক্ষায় দিয়ে যাচ্ছি, আর প্রত্যেকবারই মার্ক আসছে 100-তে 0, 100-তে 0। তাইলে আমার কি অবস্থা? কিন্তু এই ভক্তি ধর্ম খুবই সহজ। ভক্তি ক্রমবিকাশের অন্তরায় গ্রন্থে বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ লিখছেন যে এখানে হচ্ছে চোখ বন্ধ করে ধারালো অস্ত্রের উপর দিয়ে দৌড়ানো, এখানে পতন হওয়ার কোনো সুযোগ নাই। শুধু একটা সূচকে আমাদেরকে আশ্রয় করতে হবে, একটা সূচক, কারো নিন্দা না করে কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্যে সে জিনিবে কহেলে। কারো নিন্দা না করে কৃষ্ণ কৃষ্ণ বলে। এই জন্য বলছে বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। মালা তিলক নিলাম, এখন দেখেন খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। বলছে যে কালো তিলক, ওনার কালো তিলক, আমার সাদা তিলক। কালো তিলকালা বলতেছে আমি সবচাইতে বড় ভজনিয়া হোলা বিড়াল, সাদা তিলকালার ভজন কম। মানে কি আমরা যেটা বুঝি, ধরেন আমাদের 10 বছর আগের যে ছাত্র, যে অধ্যাবসায় ছাত্রদের ছিল, 10 বছর পরে যে ছাত্র পাচ্ছি, রাত আর দিন ডিফারেন্স। এখন ছাত্ররা আমাদের কাছে এসে বলতেছে স্যার এই সাবজেক্টটা অনেক কঠিন, এই পার্টটা খুব ভালো বুঝতেছি না, আপনি মেকানিক্যালের এই পার্টটা এমনভাবে পড়ান যেগুলো পরীক্ষায় আসবে। কিন্তু আমাদের জেনারেশন 15 বছর আগে যখন আমরা ওই সেক্টরেই পড়ছি, তখন কিন্তু আমরা কিন্তু এরকম বলি নাই, বলার সাহসও পাই নাই, আমাদের সবটাই পড়তে হয়েছে। ঠিক এখনও আমরাও এরকম অল্প সময়ের মধ্যেই অনেক কিছু করতে চাই। আমাদের ঘরে স্তরে স্তরে গ্রন্থ সাজায় রাখার জন্য রাখছি, গ্রন্থটা খুলে দেখতেছি না ওর মধ্যে কি আছে। আর এই যে অল্প জ্ঞানে, মানে বলছে না, এ লিটল নলেজ ইজ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। জানি না কিছু, কিন্তু লাফালাফি করতেছি, বলতেছি সাদা তিলকালার তিলক হচ্ছে ভজন কম তার, আর আমি কালো তিলকালা, মানে আমি একটা বড় হোলা বিড়াল। ডেফিনেটলি আমার কি এই তিলক নিয়ে পড়াশোনা আছে যে আমি এরকম মন্তব্য করে ফেললাম হুট করে? সাদা তিলক আর কালো তিলকের মধ্যে কোনো ভেদ আছে বাবা? নাই। আর বসে কম্পিটিটিভ গালাগালি শুরু করে দিছি। হ্যাঁ, আর এখন এগুলো খুব উপাদেয়। ব্রাহ্মণদের নিন্দা করতে পারলে আমরা খুব ভালো হয়ে যাই। প্রায়ই আমাদের নামে এরকম আসে যে আমরা ব্রাহ্মণ সমাজের নিন্দা করতেছি। দুর্ভাগ্য, আমি যখনই নিন্দা করতেছি আমি দেখছি, প্র্যাকটিক্যালি দেখছি, এটা আমার অবজারভেশন, আমি অবজারভেশন ছাড়া কিছু বলি না। আমি যে বিষয়ে নিন্দা করতেছি সেই বিষয়টাই আমি করতেছি। মানে আমি বলতেছি ওনারা টাকা পয়সা নেয়, হ্যান করে ত্যান করে, ঘুরে ফিরে আমিও ওই সার্কেলের মধ্যেই ঘুরতেছি। এটাই পানিশমেন্ট। ভক্তি ক্রমবিকাশের অন্তরায় বলছে আজকে যে বিষয়ে তুমি নিন্দা করছো, কালকে তুমি এইটা ইমপ্লিমেন্ট করবা, মাস্ট বি। আমরা তো বলছি না, দেখুন একটা লোক, হ্যাঁ, আপনি এক জায়গায় চাকরি করলে কি করেন, সেখানে বোনাস পান, বেতন পান। আপনার যখন উৎসব থাকে তখন সেই উৎসবে আপনি বেতন বোনাস নিয়ে আসেন না? আর ওই ব্রাহ্মণ দেবতা কি করে, তার বেতন বোনাস আগে দিয়ে দেন, পূজার আগে দিয়ে দেন। এই যে দুর্গা পূজা হয়, দেন না, কিন্তু সব কিছু হয়ে যায়, ব্রাহ্মণের দক্ষিণা বাকি থাকে। আপনি কি ব্যবহার করার জন্য 1 হাত গামছা কেনেন? পূজার জন্য ঠিকই 1 হাত গামছা কেনেন। ওনাকে 500 টাকা দিলে উনি ব্রাহ্মণদেব খুশি হয়ে চলে যাবে। আমি নিন্দাকারী, এখানে আমারে 500 টাকা দিলে বলবে এরা ছোট লোক। আমি যে বলবো এরা ছোট লোক। দেখেন সাইকোলজিটা কোথায়, মনস্তত্ত্বটা কোথায়। কিন্তু নিন্দা করার সময় বড় বড় নিন্দা করে দিচ্ছি। ওই লোকটা 5 দিন যে পূজা করে, আই থিঙ্ক 5টা দিন তার খাওয়া দাওয়া ঘুম কিছুই থাকে না। দেখুন আমি যে কথাগুলো বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি।
আমি কোনো কিছু অভিজ্ঞতা ছাড়া বলে যাব তাইলে ভুল হয়ে যাবে। 5টা দিন ওনার খাওয়া দাওয়া নাই, ঘুম নাই। 5 দিন পরে বাড়িতে কিন্তু দারিদ্রতা, অধিকাংশ ব্রাহ্মণ দরিদ্র। হ্যাঁ, এটা ভগবানের তরফ থেকেই বলা আছে, ব্রাহ্মণ দরিদ্র হবে, ব্রাহ্মণ ধনী হবে না কখনোই। 5টা দিন পরে উনি বাড়ি যাচ্ছে, বাবা ছেলে মেয়ের কিন্তু কাপড় চোপড় কিনে দিতে পারেন নাই। ওই ব্রাহ্মণ দেবতা আপনারা ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতেছেন, ছেলে মেয়ের কাছে নাই, আবার কাপড় চোপড়ও কিনে দিতে পারে নাই, বলে আসছে যে এই যে পূজা করে টাকা নিয়ে আসবো, তারপরে তোদের জামা কাপড় সব কিনে দেবো। এদিকে কমিটি বলতেছে আরে আপনি জানতো বাড়ি, টাকা টাকা করেন কে? সব কিছুর কিন্তু দায় মিটাই দেওয়া হয়েছে, ব্রাহ্মণে প্রণামী কিন্তু দেওয়া হয় নাই। টাকা টাকা করেন কে? যান, টাকা কি আমরা মেরে খাবো নাকি? 5টা দিন না খেয়ে থেকে উনি বাড়ি যাচ্ছেন, কিছু চাল আর কিছু কলা গামছায় পুটলি করে, 1 হাত গামছায় পুটলি করে, আর পূজার নারিকেল। আমার কলেজের সরস্বতী পূজায় গেছি, যে আমাদের বাজার লাগবে গামছা, 1 হাত গামছা বের করে দিছে। আমি বলি এই গামছা কি পরা যায়? বলে আরে স্যার এই গামছাই পূজায় চলে। আমি বলি না, সবচেয়ে বড় গামছা আপনার দোকানের যেটা আছে সেটা দেবেন, 5 হাত গামছা দেবেন। আমার ছাত্র পাশ থেকে বলতেছে স্যার দেখছেন এইরকম হয়। তার মানে কি আমাদের সাইকোলজি, আমাদের মনস্তত্ত্ব কোথায় চলে গেছে? এই যে আজকে অনেক আয়োজন করে ভাগবত হচ্ছে না, ভাগবত কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ে প্রেম আসবে। তো আমরা তো ছোটবেলায় এত ভাগবত যজ্ঞ দেখি নাই, এত ভাগবত কথা দেখি নাই। হ্যাঁ, আমি যখন ইস্কনের গীতাটা কিনি, হ্যাঁ, তখন 300 টাকা দাম ছিল। আর ইন্টারমিডিয়েটে 300 টাকা, আমাদের উত্তরবঙ্গে চাল দিয়ে খাওয়ার ব্যবস্থা। 300 টাকা আর বাড়ি থেকে চাল দিলে 1 মাসের খাবার হতো। তো এই 300 টাকা ম্যানেজ করে আমাকে গীতা কিনতে হয়েছে। ইথিক্সটা বুঝেন আর কি। তো সেইখানে তো এইরকম অ্যাক্টিভিটি ছিল না। আজকে তো অনেক কিছু হচ্ছে, অনেক প্রসাদ হচ্ছে, অনেক ভাগবত কথা হচ্ছে, অনেক সমাগম হচ্ছে, কিন্তু মানবিকতার জায়গা তো খুবই বিপন্ন হয়ে গেছে। বৃদ্ধাশ্রমের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই যে কিছুদিন আগে একজন উপসচিব মরেছিল 4 দিন। 4 দিন পরে যখন গন্ধ বেরোইছে, তখন সবাই জানতে পারছে যে উনি 4 দিন আগে এখানে মরে আছে। মানবিকতা কোথায়? একজনকে রাস্তায় কোপায় মেরে ফেলতেছে, কন্টেন্ট তৈরি হচ্ছে, কেউ আগায় যাচ্ছে না। কোথায় মানবিকতা? কোথায় ভাগবত ধর্ম? ডক্টর অমর সেন তিনি বলছেন ভাগবত ধর্ম আমাদেরকে এই শিক্ষা দেবে না। ভাগবতকে আশ্রয় করলে, কেউ একজন আমাকে জিজ্ঞাসা করছে যে প্রভু বা দাদাজি আপনি কি ভাগবত পড়েছেন? বলছি না, আমি ভাগবত পড়ি নাই। বল না, আপনার ঘরে তো দেখি সব ভাগবত আছে, ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির ভাগবত আছে, বৃন্দাবনের প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামীপাদের ভাগবত আছে, ইস্কনের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ভাগবত আছে, হরে কৃষ্ণ দাস বাবাজি মহারাজের ভাগবত আছে, এত এত ভাগবতকারের ভাগবত আছে, আপনি পড়েন নাই? বলছি না ভাই, আমি ভাগবত পড়ি নাই। ভাগবত পড়লে তার সংসার হবে না। তা আমি তো সংসারে আছি, চাকরি বাকরি করছি, হ্যাঁ, দিব্যি খাচ্ছি দাচ্ছি, কখনো তো বোধ করছি না যে সব কিছু হয়েছে কিন্তু গোবিন্দকে ভালোবাসা হয় নাই। তাহলে আমি কি রাধারানীর কথা বলবো? আমি কি বৃন্দাবনের মহিমা বলবো? বৃন্দাবন জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসেরও নিধি, তার কথা আমি কি বলবো? এই জন্য আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। এই জন্য আমার মনে হয়েছে আমি একেবারে টোটালি ফ্রাস্ট্রেট, হতাশাগ্রস্ত, যে এই যে 24টা বছর গেল কিচ্ছু হলো না। ভগবানের জন্য 5টা টাকার ভালোবাসাকে উৎসর্গিত করতে পারি নাই। আমার গুরুদেব বলছেন 5টা টাকা হারায় গেলে যে ফিলিংস হয়, ভগবানের জন্য সেই ফিলিংস হয় না। আর এই সমাজের সাথে তাল মিলায়ে চলতে পারছি না, মানে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, কারো সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি না। কেন জানি নিজেকে খুব ছোট মনে হচ্ছে, নিজেকে খুব হীন মনে হচ্ছে, এবং সত্যি সত্যি আমার কাছে মনে হচ্ছে আমি এই সমাজের সঙ্গে চলাচলের জন্য একেবারে অযোগ্য।
চলতে পারতেছি না। এবং খুব অল্প সময়ে আমার অভিজ্ঞতা বলি, এই 22, 23, 24, 25, 22, 23, 24, 25, এই 22, 23, 24, 25-এ এসে মনে হচ্ছে সব কিছু নতুন। এবং আরেকটা মজার কথা বলি, এখনকার দিনে সবচাইতে অমানবিক হচ্ছে এডুকেটেড ক্লাস। শিক্ষিত শ্রেণীর লোকের মধ্যে মানবিকতা একেবারেই কম। একজন কৃষকের মধ্যে, একজন রিক্সা চালক, একজন অটো চালক, একজন শ্রমিকের মধ্যে যে মানবিকতা, যে ভ্রাতৃত্ব, যে বিনয়, যে ক্ষমা, যে মৈত্রী, যে অহিংস নীতি আছে, আমি তথাকথিত শিক্ষিত সমাজের মধ্যে সেইটা আমি দেখতে পাচ্ছি না। কার মাথার উপর কে পাড়া দিয়ে বড় হব, কাকে ঠকায় কিভাবে বড় হব। এক ভদ্রলোকের দুঃখের কথা শুনলাম, অনেক বড় নেতা, এখনকার দিনে নেতা, আগেও নেতা, হয়তো বিরোধী পক্ষের নেতা ছিল, এখন খুব শক্তিশালী নেতা। তো আর এক নেতার সাথে আমার ভালো সম্পর্ক, তো উনি ওনাকে নিয়ে আসছেন। তো কেন নিয়ে আসছেন, মানে উনি বলছেন যে স্যারের কাছে চলো, গেলে তোমার শোক কিছুটা প্রশমিত হবে। কি হয়েছে বলে, ওনার 50 লক্ষ টাকা একজন মেরে দিছে, মানে চিটিং করে মেরে দিছে। তা আমারও শুনে খারাপ লাগতেছিল যে এই 50 লক্ষ টাকা তার নাকি বন্ধু হয়। 50 লক্ষ টাকা একজনের টাকা সে কিভাবে নিয়ে গেল? যে জিনিসটা আমার না, সেই জিনিসটা আমি কিভাবে নিয়ে যে বলবো যে এটা আমার? কোথায় চলে যাচ্ছি আমরা? আবার মজা করে বলছি যে না, সব কিছু ভগবানের সেবায় লাগালেই শুদ্ধ হয়ে যাবে। কে আপনাকে এই সিদ্ধান্ত দিছে? সম্প্রদায় এই সিদ্ধান্ত দেয় নাই। সব টাকা ভগবানের সেবায় লাগে না। চুরি করে টাকা ভগবানের সেবায় লাগে, এটা তো জেনারেল নলেজ। আপনি যদি বলেন ভগবানের সেবায় দিলেই সব শুদ্ধ হয়ে যাবে, চুরি করে টাকা ভগবানের সেবায় দিলে শুদ্ধ হবে? আমাদের আচার্যগণ এই সিদ্ধান্ত দেন নাই। দুর্নীতি করা টাকা ভগবানের সেবায় দিলেই শুদ্ধ হয়ে যাবে, দেন নাই, এই সিদ্ধান্ত দেন নাই। রূপ সনাতন এই সিদ্ধান্ত দেন নাই। আমি ত্যাগ বৈরাগ্যের কথা বলার কে? আমি ত্যাগ বৈরাগ্যের কথা কি জন্য বলবো? আমি নিজেই তো ত্যাগ করতে পারি নাই। আপনার 2টা শার্ট আর আমার 20টা ধুতি। আপনি কি মাসে একটা জামা গায়ে দেন? আমি 5000 টাকার একটা নতুন ধুতি কিনে ব্যবহার করি। তাইলে আমার মুখে ত্যাগের কথা কি প্রাসঙ্গিক হওয়া উচিত? এই জন্যে আমি দর্পণে আমার মুখটা যখন দেখছি যে না, রূপ রঘুনাথের যে বৈরাগ্যনিষ্ঠা, হ্যাঁ, মহাপ্রভু বলছেন দন্য সারদ সনাতন তব দন্যে ফাটে মোর মন, দন্য কল বিভূষণ, কভু চানা চর্বণ কভু উপবাস, এক এক বৃক্ষতলে এক এক দিন বাস। এক এক বৃক্ষতলে এক এক দিন বাস করছেন। লোকনাথ গোস্বামীপাদ আপনাদের সন্তান, এই মাগুরার ছেলে, তালখড়িতে ঠাকুর মহাশয়ের গুরুদেব লোকনাথ গোস্বামীপাদ, এই মাগুরার তালখড়িতে ওনার জন্ম। লোকনাথ চক্রবর্তী, পূর্ব আশ্রমের নাম লোকনাথ চক্রবর্তী। ওনাকে এসে সবাই রিকোয়েস্ট করতেছেন, রাধা বিনোদকে আপনি এইরকম একটা ঝোলার মধ্যে রেখে সেবা করেন, আমরা হ্যাঁ মন্দির করে দেই। বলে না, আমি এটা বলতে পারবো না। রাধা বিনোদের মন্দির হলো, উনি কিন্তু ওই মন্দিরে যে প্রসাদও পান নাই, ওই মন্দিরে থাকেনও নাই, ওই এক বৃক্ষ কোঠরেই তিনি বসবাস করেছেন। গোবিন্দদেবের রাজসেবা হলো, রূপ গোস্বামীপাদ কিন্তু সেই রাজসেবা নেন নাই, নিছেন? তাহলে গ্রন্থের লেখাগুলো তো মিথ্যা হয়ে যাবে। আমি তো এগুলো পড়ছি, পড়ে আর আমার ছবিকে আমি চিনতে পারছি না। এনারা আমাদের সম্প্রদায়ের আচার্য। আমরা এমন অকৃতজ্ঞ, আমরা এমন অকৃতজ্ঞ, আমাদের ভগবান ক্ষমা করবেন কিভাবে? আমরা অকৃতজ্ঞ। আমরা জানি না সম্প্রদায়ে আজকে সব গ্রন্থ নকল হচ্ছে, অথচ আমরা এমন অকৃতজ্ঞ
যে মূল গ্রন্থাকার তার নামটা পর্যন্ত আমরা নিচ্ছি না। কিন্তু এই জগতে, জড়জগতের মানুষও কাউকে যদি রেফারেন্স হিসাবে ব্যবহার করে, যেমন আমাদের যখন থিসিস হয়, হায়ার এডুকেশনে যখন থিসিস হয়, আমাদের ওই থিসিস পেপারে কিন্তু রেফারেন্স দিতে হয়। মানে আমি কার কার থিসিসকে, কার কার ইথিক্সকে আমি এখানে ইমপ্লিমেন্ট করছি সেটা কিন্তু আমাদের রেফারেন্স দিতে হয়। অথচ আমরা সেই গ্রন্থগুলো ডুপ্লিকেট করছি, নকল করছি। অকৃতজ্ঞ কতটা, তার নামটা পর্যন্ত উচ্চারণ করছি না। আজকে একজন বড় দার্শনিক, বড় পাঠক যদি জিজ্ঞাসা করা যায় হরিদাস দাস বাবাজি মহারাজকে চেনেন, বলে না ইনি কে। যদি হরিদাস দাস বাবাজি মহারাজের জন্ম না হতো আমরা কোনো গ্রন্থই পেতাম না। খুবই আনন্দের কথা, ওনার গৌড়ীয় বৈষ্ণব অভিধান, গৌড়ীয় বৈষ্ণব অভিধানের ডিজিটাল ভার্সন প্রকাশ করেছে ইস্কনের কল্যাণে ইস্কন ভক্তি বেদান্ত ট্রাস্ট এবং হরিদাস দাস বাবাজি মহারাজের হরিবল কুঠির। এই হরিবল কুঠির এবং ভক্তি বেদান্ত ট্রাস্ট যুগ্মভাবে ওনার এই হরিদাস দাস বাবাজি মহারাজের গৌড়ীয় বৈষ্ণব অভিধান এর ডিজিটাল ভার্সন প্রকাশ করেছে। হরিদাস দাস বাবাজি মহারাজ এমন একজন দার্শনিক, পূর্বাশ্রমের নাম হরেন্দ্রনাথ চক্রবর্তী। এই যে ব্রাহ্মণদের যে দোষ দেন, দেখেন ওই সমাজ থেকে কয়জন বের হয়ে আসছে। হরেন্দ্রনাথ চক্রবর্তী পরবর্তী আশ্রমে হরিদাস দাস বাবাজি মহারাজ, ওনার গুরুদেব, হ্যাঁ, ওনাকে একদিন, মানে ওনার শিক্ষাগুরু একদিন ওনাকে প্রণাম করে বসছেন। নবদ্বীপে হরিবল কুটিরে থাকেন, প্রণাম করে বলছেন, আরে আরে আপনি করলেন কি, আমাকে প্রণাম করছেন কেন? বলে তুমি ব্রাহ্মণ, গলায় পৈতা আছে, তুমি ব্রাহ্মণ। হরিদাস দাস বাবাজি মহারাজ বুঝলেন, মানে হরেন্দ্রনাথ চক্রবর্তী বুঝলেন যে এই জাত্যাভিমান নিয়ে ভগবত ভজন হয় না, জাতির অভিমান নিয়ে ভগবত ভজন হয় না। মহাপ্রভু বলছেন জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন এবে চ যত্ন নে করিবর্যে পঞ্চতে ভক্তি কণ্টক। ভক্তিপথের 5টা কাঁটা, তার প্রথম হচ্ছে জাতি। প্রথম কি? জাতি। হরেন্দ্রনাথ চক্রবর্তীবাদ বুঝলেন যে আমার শিক্ষাগুরু কি ইঙ্গিত করছেন। উনি ওই গঙ্গায় স্নান করে, হ্যাঁ, চতুর্থ আশ্রম পরমহংস সন্ন্যাস আশ্রম, সন্ন্যাসীর তো আর পৈতা উপবিত কিছু থাকে না, তিনি সেই চতুর্থ আশ্রম পরমহংস বাবাজি বেশ গ্রহণ করলেন ওনার শিক্ষাগুরু পাদপদ্মের নিকট থেকে, এবং সেই দিন থেকে উনি পাদুকা ব্যবহার ত্যাগ করলেন। এত বড় শিক্ষিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগে MA ফার্স্ট ক্লাস ফার্স্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত অনার্সে MA ফার্স্ট, BA অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট। গুরুদেবের ঋণ শোধ করবার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কিছুকাল অধ্যাপনা করলেন। গুরুদেবের ঋণ শেষ, চলে আসলেন গোবিন্দকুণ্ডে, এসে বৃন্দাবনে ঝাড়ু সেবা শুরু করলেন। একদিন গোবিন্দকুণ্ডের সিদ্ধ বাবা, সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ, তিনি দেখলেন খুব সুন্দর স্বরে গোপীগীত কীর্তন হচ্ছে, মানে উনি ঝাড় দিচ্ছেন আর কীর্তন করছেন। ডেকে বললেন, বাবা এই ঝাড় দেওয়া কাজ তোমার না। সিদ্ধ বাবা তো জানেন কাকে দিয়ে কি হবে। বলেন, তোমার গ্রন্থ সেবাই হচ্ছে তোমার আরাধনা, এতেই রাধারানী তোমাকে সাক্ষাৎ কৃপা করবে। উনি ওনার জীবনে 18 ঘন্টা, প্রতিদিন 18 ঘন্টা গ্রন্থ সেবায় ব্যয় করতেন। আমরা কতটা অকৃতজ্ঞ, তারই গ্রন্থ কপি করছি অথচ তার নামটা পর্যন্ত উচ্চারণ করছি না। আজকালকার যুগের তথাকথিত আমরা তার নামটা পর্যন্ত জানি না। আমরা জানি না সুন্দরানন্দ বিদ্যা বিনোদ ঠাকুরকে, যাকে গৌড়ীয় মঠের ব্যাসদেব বলা হতো। এত বড় দার্শনিক, এত বড় ব্যাখ্যাতা, ওনার গ্রন্থ না পড়লে বোঝা যায় না উনি কত বড় মাপের একজন দার্শনিক। যদি সম্প্রদায় সম্পর্কে জানতে হয় তাহলে সুন্দরানন্দ বিদ্যা বিনোদের গৌড়িয়ার 3 ঠাকুর নাম চিন্তামণি কিরণ কণিকা গ্রন্থ না পড়লে আমাদের অপূর্ণতা কখনোই পূর্ণতায় প্রকটিত হবে না। আমরা চিনি না প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামীপাদকে,
চিনি না, আমরা এনাদেরকে চিনিই না, কারণ এনারা তো কখনো প্রচারের সামনে আসেন নাই, অন্ধকারে থেকেই আলো জ্বেলে গিয়েছেন। হরিনাম বিষয়ে এত তত্ত্বজ্ঞ ব্যাখ্যা কোথাও নাই। ওনাকে নাম বিজ্ঞান আচার্য বলে। উনি নাম চিন্তামণি প্রথম খণ্ড, নাম চিন্তামণি দ্বিতীয় খণ্ড, নাম চিন্তামণি তৃতীয় খণ্ডে শুধুমাত্র হরিনামের মহিমা বর্ণনা করেছেন। আমরা যদি বলি আমরা কালো তিলকালা, আমরা খালি আপনাদের দেখানোর জন্য এই ঝোলা নিয়ে ঘুরবো, হ্যাঁ, ওই আন্তর্জাতিক সংস্থার লোক, ওনাদের 16 মালা ম্যান্ডেটরি, ওনাদের করতে হবে। আর আমার এইসব কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আমি কোনো জপ কীর্তন কিছুই করব না। তাইলে দর্পণের সামনে যেয়ে নিজের মুখটা দেখতে লজ্জা করবে। আচার্যবাদের কাছে শুনেছি রাধাকুণ্ডে কিছুদিন আগেও সপ্রকট ছিল হরে কৃষ্ণ দাস বাবাজি মহারাজ নামে এক বাবাজি মহারাজ 4 লক্ষ হরিনাম করতেন প্রতিদিন। আর আমি বলছি আমার কোনো শঙ্কা নাই, মানে আমি আর হরিনাম করব না, এই মালা ঝোলাটা আপনারে দেখাবো, এই মালা ঝোলাটা আপনাকে দেখাবো। আপনাকে না দেখালে তো আমার মূল্য আপনার কাছে প্রতিষ্ঠিত হবে না। আমি এই জন্য ফ্রাস্ট্রেট, আমি হতাশ। ভালোবাসার কোনো জায়গায় ভগবানকে বসাতে পারি নাই। রাধারানীর আনুগত্য কিভাবে নেব? রাধারানীর চরণাশ্রয় কিভাবে করব? প্রবোধানন্দ সরস্বতীপাদের শ্লোকেই তো ধরা পড়ে গেলাম। দুষ্ট মন, তুমি কি সাধু হয়েছ? অন্নাবিলাসিতা শূন্যং জ্ঞান কর্ম অনাবৃতম আনুকুল্যস্য কৃষ্ণানুশীলন প্রতিকুল্যস্য বর্জনম। ভাগবত বলছেন, সাধুর সংজ্ঞা দিয়েছেন, অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম আনুকুল্যস্য কৃষ্ণানুশীলন প্রতিকুল্যস্য বর্জনম। 500 টাকা কম দিলেই মাথা গরম হয়ে যাচ্ছে, আর অন্য অভিলাষ, সব অভিলাষ পরিত্যাগ করব কিভাবে? কিভাবে এটা পসিবল? আমার জন্য লিখেছেন ঠাকুর মহাশয়, গোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে, কামক্রোধ ছয়জনে লইয়া ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমারও স্মরণও গেল দূরে। অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভুলিয়া ভ্রমিয়া ঘরে ঘরে। আমার এই বেশ তো কপট বেশ, অর্থ লাভ করবার জন্য এই বেশকে আশ্রয় করছি। সাধু শাস্ত্রে পারে 3 বেলা খাবার, ভালো প্রণামী, ভালো পোশাক। আপনার একটা শার্ট, আমার 20টা শার্ট। আপনার একটা ধুতি নাই, আপনি গৃহস্থ, আপনি ছোট, আপনি বিয়ে করছেন দেখে আপনি, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, আমি বড় হলা বিড়াল, আপনি গৃহস্থ অপবিত্র। আপনি 1 আইটেম দিয়ে বাড়িতে প্রসাদ পান, আর আমি 15 আইটেম দিয়ে খাই। আমি সাধু। আমি সাধু। তো ভাগবতের সাথে তো আমার কথার মিল নাই। অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম আনুকুল্যস্য কৃষ্ণানুশীলন প্রতিকুল্যস্য বর্জনম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিদ্ধু দেখিয়া গঙ্গা সুখ নাহি সীমা পাই। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বরি পরমাদরে বরি। এই তো শিক্ষা। আচার্যদের শিক্ষার সঙ্গে আমার কথার তো মিল পড়ছে না। তাইলে আমি কি? দুষ্ট মন, তুমি তো কপট। অর্থ লাভেই এসে কপট বৈষ্ণব বেশে। দেখেন, রাধারানীর কৃপা না হলে তো হয় না। আমি বলছি না যে আকুলতা নিয়ে গেলাম 1000 মাইল দূরে গুরুদেব, সেই আকুলতা তো এখন অনুভব করি না। পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, তারপরে যেতে হবে। ছাত্র, টাকা নাই, এত টাকা দিয়ে লাগবে যাইতে, কিভাবে ম্যানেজ করবে? টিউশনি করো, করে করে টাকা জমাও, পাসপোর্ট করো, ভিসা করো, ওখানে গেলে এত টাকা লাগবে। নিয়ে গেছি, তখন মনে হয়েছে বৃন্দাবনে, রাধারানী বৃন্দাবনে বাস দাও।
শেষ জীবন জন্ম নিলে ব্রজবাসী হওয়া যায়, আর বৃন্দাবনে মরলেও ব্রজবাসী হওয়া যায়। জন্ম তো হয় নাই, মৃত্যুটা যেন সেখানে হয়। আইসা যখন চাকরি বাকরি শুরু করলাম, আর এখন মনে হচ্ছে না, এবছর গেলে সামনের বছর ইনক্রিমেন্ট কত হবে, আর কত টাকা অ্যাড হবে। এই ইনক্রিমেন্টের পাহাড় তো জমতেই থাকবে, বছর যাবে ইনক্রিমেন্ট বাড়বে, হ্যাঁ, পে স্কেল আসবে, বেতন দ্বিগুণ হবে, আর আমার ভজন কোথায় যাবে? এখন তো আর পারছি না। বলছেন অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভুলিয়া ভ্রমিয়া ঘরে ঘরে। ঠাকুর মহাশয় বলছেন, ঠাকুর মহাশয়ের এইসব ছিল। বাবা কৃষ্ণানন্দ দত্ত জমিদার রাজা মহারাজ কৃষ্ণানন্দ দত্ত, খেতুরিতে গিয়েছেন আপনারা? আমার বাড়ি কিন্তু ওইদিকে সিরাজগঞ্জে, আমাদের ওখান থেকে 80 কিলোমিটার দূরে হচ্ছে খেতুরি ধাম। এই খেতুরি অধিপতি গরানহাট পরগনার রাজার ছেলে নরোত্তম। তার অর্থ লাভের কোনো দরকার আছে? আমি তো ছোট লোক, আমার টাকার দরকার। আমি চোখ বন্ধ করলে, গুরুদেব বলছেন লীলা স্মরণ করবে, মন্ত্র স্মরণ করবে, চোখ বুঝলেই আমি চিন্তা করি এবছর ইনক্রিমেন্ট কত হবে। ইজ ইট ট্রু? সত্য কথা। অর্থ লাভ এই আসে আমার জন্য লিখছেন, অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভুলিয়া ভ্রমিয়া ঘরে ঘরে। অনেকও দুঃখেরও পরে লইয়াছিলে ব্রজপুরে। আমার জীবনে এটা সত্য কথা। অনেক দুঃখের পরে বৃন্দাবনে নিয়ে গেছিলে, অনেকও দুঃখেরও পরে লইয়াছিলে ব্রজপুরে, কৃপাডোর গলাতে বাঁধিয়া। কৃপা করে নিয়ে গেছিলা, গুরুদেব আশীর্বাদ করলেন তোমার মন্ত্র সিদ্ধি হোক। গুরুদেবের বাক্য তো পালন করতে পারলাম না, গুরুদেবের আদর্শ তো ধারণ করতে পারলাম না, শুধু পরিচয়ই দিচ্ছি আমি অমুক এর অমুক শিষ্য। আমার কারণে তো গুরুদেবের চরিত্রেও ছাপ পড়ছে। সন্তানের অপরাধের দায় পিতামাতাকে ভোগ করতে হয় না? তা আমি তো আমার গুরুদেবের যশকে মান করে দিচ্ছি, আমি তো আমার গুরুদেবের মহিমাকে ম্লান করে দিচ্ছি, তার আদর্শকে ম্লান করে দিচ্ছি। কি ভজন করছি? দর্পণের সামনে দাঁড়ালে তো তখন মনে হয় আমার কথার কাজের তো মিল নাই। অনেকও দুঃখেরও পরে লইয়াছিলে ব্রজপুরে, কৃপাডোর গলাতে বাঁধিয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, ভবকূপে দিলে কোটারিয়া। আইসা চাকরি বাকরি পায়, আর সেই কৃপা রাধারানী কৃপা কটাক্ষের সেই ধামকে পরিত্যাগ করে এসে চাকরি বাকরি পেয়ে আর 5 টাকার ভালোবাসাও ভগবানকে দিতে পারি নাই। তা আমার চাইতে দুর্ভাগা হতভাগা আর কে আছে? আমি কিসের রাধারানীর মহিমা বলতে পারবো? রাধারানীর মহিমা তো ব্রজবাসীর মুখেই শোভা পায়। ব্রজকে যারা আনুগত্যময় ভজন দিয়ে যারা আগলে রেখেছেন, এখনও আছেন। আমাদের মনে হতে পারে এখনকার দিনে আর নাই, ভজন সাধন নাই। এরকম আমরা বলি না, বৃন্দাবনে গেছিলাম, দেখছি খালি ঠকায়া টাকা নেয়। আমাদের রাধাকুণ্ডের এক মহান্ত জয়নিতাই দাস বাবাজি মহারাজ, হ্যাঁ, ওনার কোনো এক শিষ্য গেছেন বাংলা থেকে, যে গুরুদেবকে প্রণাম করে বলছেন, গুরুদেব বৃন্দাবনে আসছিলাম, তো বলা শুরু করছে আবল তাবল চাটনি। এখন জয়নিতাই বাবারও জন্ম এখানেই, এই যে এই তালখড়ির পাশেই ওনার জন্ম। মজার কথা কি, আমাদের এই অঞ্চলে অনেক মহাত্মার জন্ম, অনেক মহাত্মার জন্ম। এটা গৌড়মণ্ডল, অভিন্ন ব্রজমণ্ডল। তো ওই শিষ্য এরকম বলছে, বাবাজি মহারাজ বলছেন যে পুঁজিপাটা হারানোর জন্য বৃন্দাবনে আসছো, না এখান থেকে কিছু নিয়ে যেতে আসছো? বলে বাবা বুঝি নাই। বলে এখানে আসছো তো তোমার ভজন সিদ্ধির জন্য, তো এখান থেকে যদি কোনো কিছু নিয়ে যেতে চাও তাইলে আর কিছু বইল না, শ্রদ্ধাটা অন্তত নিয়ে এখান থেকে বের হয়ে যাও। তো ব্রজভূমি মহৎসঙ্গ ছাড়া, ব্রজে যে টাকা হয়েছে বৃন্দাবনে গেলাম, ঘুরে চলে আসলাম, এসে তো নিন্দা করবই, সাধুসঙ্গ তো হয় নাই। ধাম কখনো সাধু ছাড়া কারো কাছে প্রকটিত হন না। আমি যদি টাউট হই, আমি যদি বাটপার হই, আমিও তো এই বাটপারই দেখব। এখানে তো সততা করে
চর্যবৃত্তি করে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে বৃন্দাবন গেছি। আমি ওখানে যে চোর দেখবো না থেকে সাধু দেখব? যেমন কর্ম তেমনই তো আমার ফল হবে, সেরকম পানিশমেন্টই তো আমাকে ভোগ করতে হবে। এক সিদ্ধ বাবার কথা বলি। সিদ্ধ বাবা দুপুরবেলা প্রতিদিন উনি গিরিরাজ পরিক্রমা করেন, প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করেন। বাংলা থেকে এই বাংলার মানুষের ব্রজের বাবাজি মহারাজরা বলেন এই দেশের মানুষের ভক্তি বেশি, সত্যিই বেশি। এই ভূখণ্ডে যেভাবে বৈষ্ণব সমাদর হয়, পাশের দেশে গেলেও কিন্তু সেই রকম সমাদর নাই। তাদের মন অনেক রুক্ষ। আমাদের এই বঙ্গের মানুষের এখনও মন নির্মল, সরলতা আছে আমাদের। তো এই এক সরল যুবক গেছে, সেই সরল যুবককে বলছে, কিরে গিরিরাজ পরিক্রমা দেবী? সিদ্ধ বাবা বলছেন, কিরে গিরিরাজ পরিক্রমা দেবী? বলে, হ্যাঁ আগে বাবা দিব, চল। দেখেন, সাধুর কৃপা হলেই হয়। সাধু যদি কৃপা করে, আপনার কোনো কিছুর আর কোনো যোগ্যতা অযোগ্যতার বিষয় থাকে না। সিদ্ধ বাবার সাথে পরিক্রমা করছেন। জ্যৈষ্ঠের খরতাপ, বৃন্দাবনের টেম্পারেচার কেমন হতে পারে? আমাদের দেশেই গরমে আমরা টিকতে পারি না, আর ব্রজে কেমন অবস্থা হতে পারে? যারা ব্রজে গিয়েছেন তারা গরমটা জানেন। আমাদের এখানকার গরমে ঘাম হয়, বৃন্দাবনের গরমে কিন্তু ঘাম হয় না, খালি গলা শুকিয়ে আসে। তো এরকম বাবা তো বুঝতেছে ওর কষ্ট হচ্ছে। কিছু দূর যাওয়ার পর বলছে, নে একটু বিশ্রাম করে নে। বিশ্রাম করে নে। এর মধ্যে বাবার ওই মহান্তের এই তো স্বভাব, নিজ কার্য নাই তবু যান পরঘর। মহৎগণের কৃপা যে কার উপর কীভাবে পড়বে কেউ জানে না। তো বাবা বলছে, দেখ তো ওই যে দূরে কি দেখা যায়? বলে, বাবা অল্প একটু জল আর কাদা, একেবারে লুটুপুটি খাওয়া কাদা। বাবা এই তো কাদা আর জল দেখি। বলে, আর কি দেখিস? বলে, একটা গাধা ওই অল্প একটু জল আর কাদার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। বলে, তাই? বলে, হ্যাঁ বাবা। কয়, একটু ভালো করে দেখতো। বলে, হ্যাঁ অল্প একটু জলের মধ্যে গাধা কাদার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। বাবা এইভাবে হাতটা ধরছে। এবার দেখতে কি, এবার দেখ ওখানে কি দেখা যায়। সেই যুবক দেখছেন মণিময় রত্ন সিংহাসনে শ্রী রাধা গোবিন্দ দেব, স্বর্ণ মণিখচিত সিংহাসনে অষ্টসখী পরিবেষ্টিত শ্রী রাধা মাধব বিরাজমান। আর ললিতাদি সখীগণ, বিভিন্ন সখীগণ, সুন্দর সুন্দর কোনো সখী পুষ্পমাল্য শ্যামের গলে, কেউ রায়ের গলে দিয়ে, আর হ্যাঁ তুঙ্গবিদ্যা অষ্টসখী গণ, চিত্রা, চম্পকলতা, অনঙ্গমঞ্জরী, রতিমঞ্জরী, যূথমঞ্জরী, লবঙ্গমঞ্জরী, কস্তুরী মঞ্জরী, তুলসী মঞ্জরী আদি মঞ্জরীগণ শ্রী রাধা শ্যামসুন্দরের সেবায় বিভোর। কোন সখী স্বর্ণ খচিত মণিমণ্ডিত ডাবরের মধ্যে শ্রী রাধা শ্যামসুন্দরের চরণ যুগল রেখে, হ্যাঁ সুগন্ধি জলে শ্রী গোবিন্দের চরণ অভিষেক, শ্রীমতী রাধারানীর চরণ অভিষেক করছে। আর সখীগণ হ্যাঁ সুকমল বস্ত্রের দ্বারা রাধা গোবিন্দের পদযুগল হ্যাঁ আর্দ্র থেকে শুষ্ক করছেন। আর এই মধ্যে মঞ্জরীগণ দেখছেন কিছু চরণামৃত পতিত হচ্ছে, আর সখীগণ আকণ্ঠ সেই চরণামৃতে আস্বাদন নিচ্ছেন। সিদ্ধ বাবা হাতটা যেই সরাইছেন, আবার দেখছেন গাধাই ওই জলের মধ্যে লোটাপুটি খাচ্ছে। সেই যুবকের আর গৃহে ফেরা হলো না। হ্যাঁ, পরবর্তীকালে তিনি আমাদের সম্প্রদায়ে আবার আর একজন আচার্য হলেন। তো মহতের কৃপা। এটা গল্প মনে হচ্ছে, এগুলো গল্প না, এগুলো সত্য কথা। এখনো একজন বাবা আছে, নাম বলা যাবে না, ব্যাসাসনে নাম বলা যাবে না, সিদ্ধ বাবা। দিল্লিতে তার 600 লরি ছিল, 600 কি 300 লরি ছিল, 300 লরির মালিক। তার মানে ধর্নাঢ্য, এখনো আছেন। গিরিরাজ পরিক্রমায় এসে বলছিলেন, হে গিরিরাজ, তোমার তটে যেন আমার বাস হয়।
আজ 42 বৎসর তিনি গিরিরাজ পরিক্রমা করছেন। বলা হয়েছিল, বাবা আপনার অনুভূতি কি? উনি বললেন, এই গিরিরাজ তটকে আশ্রয় করলে রাধারানী তাকে ফেলে দেন না। এই গিরিরাজ তটকে আশ্রয় করলে সাক্ষাৎ রাধারানীর দর্শন লাভ হয়। সাধুর কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব না। সাধু কৃপায়, হ্যাঁ, বলছে না, কৃষ্ণ যদি না রাখে গুরু রাখতে পারে, কিন্তু গুরু না রাখলে কৃষ্ণ রাখতে পারে না। সাধু যদি না রাখে গুরুদেবও আমাদেরকে রাখেন না। এবং আমাদের সম্প্রদায়ে আনুগত্যই হচ্ছে ভজন। এই যে রাধারানীর চরণাশ্রয়, আমরা রাধারানীর চরণাশ্রয় মুখে মুখে করলেই পারবো না। মুখে মুখে করলে রাধারানীর চরণাশ্রয় হবে না, অন্তর থেকে নিষ্ঠা করতে হবে। বাহ্য অন্তর দুই তো সাধন। আমরা প্রায়ই বলি না যে ওই যে ওনারা আন্তর্জাতিক সম্প্রদায় নাম করবে, আমার আর এই নাম সাধনার দরকার নাই। আচার্যগণ এই সিদ্ধান্ত দেন নাই। বাহ্যে সাধক দেহে করে নাম সংকীর্তন, অন্তরে সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের শরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি হরিষে প্রভু করেন উপদেশ। বঙ্গদেশ থেকে সাধারণ একজন গৃহস্থ গেছেন। আমরা তো আমাদের দেশের মানুষ কিন্তু খুব সরল, এখনো সরল। যে মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু আমরা তো গৃহী, তুমি তো দৈন্য বিভূষণ, বৈরাগ্যের পরাকাষ্ঠা, নীলাচল বিভূষণ। তুমি তো আর নবদ্বীপ চন্দ্র না, তুমি এখন নীলাচল বিভূষণ। আমরা তো তোমার কাছে থাকতে পারি না, তোমার সেবা করতে পারি না। প্রভু কৃপা করে বলো আমাদের কাজ কি হবে, আমরা কি করলে মুক্তি লাভ করব, আর কতটুকুই বা করতে পারো তুমি। তবে শোনো, তুমি যদি অনেক কিছু দিয়ে দাও, আমি কিন্তু সব কিছু করতে পারবো না। সহজ কোনো পন্থা বলো, যে পন্থাকে আশ্রয় করলে অনায়াসে ভক্তি লাভ হবে। প্রভু আনন্দিত হয়ে বলছেন, চৈতন্য ভাগবতে ব্যাসাবতার লিখছেন অন্তলীলার 24 অধ্যায়ে, আপনি হরিষে প্রভু করেন উপদেশ। প্রভু আনন্দিত হয়ে উপদেশ করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র শুনহ বিশেষ। প্রভু বলছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র শুনহ বিশেষ। প্রভু কহে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। আর কারো কথা আমাদের যুক্তিতর্কের দরকার আছে? মহাপ্রভু হচ্ছে সর্বেশ্বরেশ্বর। আমাদের যদি মনে হয় মহাপ্রভু ভিখারি, মহাপ্রভু ভিখারি, ওই সময়ের শ্রেষ্ঠ নৈয়ায়িক, ওনার মতো ন্যায়শাস্ত্রের পণ্ডিত কেউ ছিল না। ওই সময়ের শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ কবি, আপনারা জানেন যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, দর্শনের ছাত্র, মহাপ্রভু বাংলা সাহিত্যে এক কলমও লেখেন নাই, কিন্তু মহাপ্রভুকে নিয়ে একটা বাংলা সাহিত্যে একটা যুগের অবতারণা হয়েছে। চর্যাবধ, সেখানে কার মহিমা বর্ণনা করা আছে? জয়দেবের গীত গোবিন্দ কার বর্ণনা করা আছে? সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ কল্যাণ ব্রত মুদরং জয় রাধে। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। রাধারানীর চরণ ধরে ভগবান ক্ষমা প্রার্থনা করছে, এটা হতে পারে না। জয়দেব লিখে গেছেন, কৃষ্ণের চরণ ধরেই রাধারানী আছেন। ভক্ত ভুল ব্যাখ্যা করছেন, তার দায় কাকে নিতে হবে? ভগবানকেই তো নিতে হবে। হ্যাঁ, পাখি, চড়ুই পাখি জল সিঞ্চন করতেছে, যে বলছে, আরে চড়ুই তুমি খালি এরকম উলুট ফরত করতেছো, চড়ুই আজকে কথা বলতেছে, আমি এই সমুদ্র এই সব কিছু শুষে নেব, জলটা ফেলে দেব, আমার ডিমগুলো নিয়ে গেছে, ডিম উদ্ধার করব। বলছে, বাহ, এতটুকু সামান্য চড়ুই পাখি এত বড় সাহস!
বলছে, জয়দেব, সারা পৃথিবীর জল যদি কালি হয় আর মা সরস্বতী যদি সাক্ষাৎ লেখিকা হন, তবুও তুমি গোবিন্দের লীলামৃত লিখে শেষ করতে পারবে না, আর আমি চড়ুই পাখি বাদ দিতে পারবো না। অজ্ঞান হয়ে গেলেন। না, আমার খুব ইচ্ছা ভগবানের মহিমা লিখব। আর ভগবান চিন্তা করলেন, ওদিকে পদ্মাবতী তো বসে আছে, আমার সেবক তো যে আমার সেবা না দিয়ে কিছু করবে না। তো ভগবানই জয়দেবের রতি না হি সুক্রতি লবলেশ, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ, নিরমল শ্রীগৌর প্রেমরস সিঞ্চনে পুরল সর্বমন আস, সহচর নাম বুঝে রতি নাহি হল হত বৈষ্ণব দাস। গুরুদেব কৃপা করে সেদে সেদে অযাচিত মোহেন দিলেন, বললেন যুগল কিশোরের সাধনা করো, ভজনা করো। ভগবান বললেন নাম সংকীর্তন করো। গৃহস্থের কর্তব্য কি? বললেন নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন। আমরা মনে মনে বলছি, প্রভু আরো সহজ করে দাও। কি সহজ জানেন? না, নাম করতে পারবো না, আর বৈষ্ণব সেবাও করতে পারবো না। একটা জিনিস খুব ভালো পারবো, 1000 রকম আইটেম রান্না করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেব, আর এই গুণেই আমি ভগবত ধামে যাব। এই গুণেই আমি ভগবত ধামে যাব। দুষ্ট মন এত সহজ। কম্পিটিশন, কার চাইতে বেশি গুরুদেবের ছবি বেশি পোস্ট করতে পারলে গুরুদেবের কাছে ভালো হয়ে যাব। ফেসবুকে প্রচার করতে হবে। পাইছো কই? দুষ্ট মন, এটা পাইছো কই তুমি? কোন আচার্য? রূপ সনাতন পরবর্তী আচার্য শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভু, দুষ্টমন, তাদের জীবনী কি অধ্যয়ন করে দেখেছো? সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের জীবন অধ্যয়ন করেছো? প্রভুপাদ তিনকড়ি গোস্বামীপাদের জীবনী অধ্যয়ন করেছো? এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী অধ্যয়ন করেছো? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জীবনী অধ্যয়ন করেছো? প্রভুপাদ শ্রীমৎ কানপ্রিয় গোস্বামী পাদের জীবনী অধ্যয়ন করেছো? সুন্দরানন্দ বিদ্যা বিনোদের জীবনী গ্রন্থ অধ্যয়ন করেছো? হরিদাস দাস বাবাজি মহারাজের জীবনী অধ্যয়ন করেছো? দুষ্টমন, তাদের জীবনী কি এইরকম ছিল? 1000 আইটেম রান্না করে ভগবান খাইলো কি না খাইলো তাতে কিছু যায় আসে না। ফেসবুকে পোস্ট করে দেখাবো যে আমি বড় হোলা বিড়াল। দুষ্টমন, আমাদের আচার্যগণ তোমাদেরকে এই শিক্ষা, আমাকে এই শিক্ষা দিয়েছে। দুষ্টমন, দুষ্টমন, তুমি কিভাবে রাধারানীর ভজনা করবে? কিভাবে? তোমার এই সম্প্রদায়ে আশ্রয়ে থাকার যোগ্যতা নাই। দেখুন শুদ্ধ ভক্তের কি প্রার্থনা। শ্রীমদ্ ভাগবত হচ্ছে মধ্যস্থতা। ভাগবত পুরাণ, ঠাকুর মহাশয় বলছেন না, ভাগবত পুরাণ হচ্ছে মধ্যস্থ। দুষ্ট মন, শুদ্ধ ভক্তের প্রার্থনা কি? দেখো ভাগবত খুলে। শ্রীমদ্ ভাগবতে ধ্রুবের উপাখ্যান আছে। ধ্রুব আরাধনায় রত হলেন কিসের জন্য? বাবার কোলে উঠতে পারলেন না। বিমাতা বললেন, তুমি ভগবান শ্রীহরির আরাধনা করো। এই জন্মে তো আমার গর্ভে তোমার জন্ম হয় নাই, ভগবত আরাধনা করো যাতে পরের জন্মে আমার গর্ভে তোমার জন্ম হয়। আমার সন্তান হিসাবে জন্ম নিলেই তুমি বাবার কোলে উঠতে পারবে, নচেত না। মাকে এসে বললেন, মা বললেন, তোমার বিমাতা ঠিকই বলেছে, এই জগতে কেউ তোমার দুঃখকে দূর করতে পারবে না। এই জগতে আমরা কেউ সুখে আছি? আমার কোনো বন্ধু মাসে 14 লাখ 15 লাখ টাকা ইনকাম করে, এরকম বন্ধু আছে। তার যে দুঃখ, তার দুঃখের শেষ নাই। দেখেন, আমি যে কথাগুলো বলছি একেবারে অথেন্টিক, প্রমাণ ছাড়া বলছি না। যে বন্ধু আমার 14 লাখ টাকার চাকরি করে, মানে 14 লাখ টাকা ইনকাম করে, তার দুঃখ আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড়। বলছেন এই জগতে দুঃখ মোচন করতে পারে একমাত্র শ্রীহরি। তুমি শ্রীহরির আরাধনা করো বৎস।
মায়ের কথা শুনে সেই রাত্রেই ধ্রুব সংসার পরিত্যাগ করে গাণ্ডকীর গভীর অরণ্যে প্রবেশ করলেন। গভীর বনে কোথায় শ্রীহরি, কোথায় শ্রীহরি, কোথায় শ্রীহরি, ব্যাঘ্রের মতো। হে প্রভু, আমার প্রতি কৃপালু হও, আমার প্রতি কৃপা কটাক্ষে তাকাও, আমি তোমার বিরহে জরাগ্রস্ত। কোথায় তুমি? পদ্ম পলাশলোচন শ্রীহরি বৈকুণ্ঠে আর থাকতে পারছেন না। ধ্রুবের এত আকুলতা, এত ব্যাকুলতা, এত আগ্রহ, ভগবান স্থির থাকতে পারছেন না। কিন্তু ধ্রুবের মনে যে স্বকীয় বাসনা, বাবার কোলে ওঠার জন্যই তো হরিভজন। ভগবান বললেন, নারদ দেখো, ধ্রুব আমাকে আকুল হয়ে ডাকছে, ধ্রুব আমাকে আকুল হয়ে ডাকছে, আমি তো তাকে প্রত্যাখ্যান করতে পারি না। নারদ তুমি যাও, সাধু দর্শন করলে হৃদয়ের সকাম বাসনা দূর হয়। আর ভগবানের শুদ্ধ ভক্ত, ভক্ত শ্রেষ্ঠ নারদ ভগবানকে বললেন, প্রভু আমি যাচ্ছি। এরই মধ্যে কি হলো, ধ্রুব বনের হিংস্র সিংহের গলা জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার পদ্ম পলাশলোচন শ্রীহরি? দেখেন, এখানে আমাদের একটা বড় শিক্ষা আছে। আমাদের অনেকের সঙ্গেই অনেক সময় দ্বন্দ্ব হয় না? দেখেন, দ্বন্দ্বে কিন্তু দ্বন্দ্ব বেড়ে যায়। আমি লজিক্যালি বিশ্বাস করি, আমাদের শাস্ত্রও বিশ্বাস করে এইটা, কেউ যদি আপনার প্রতি হিংসা দৃষ্টি সম্পন্ন হয়, আপনি যদি তার প্রতি অহিংস নীতি অবলম্বন করেন, 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 বছর 5 বছর পরে এসে হলেও উনি বলে যাবে যে উনি আপনার সঙ্গে অন্যায় করেছে এবং এই জন্য ক্ষমা চাবেই। কিন্তু আপনি যদি ঘুরে অন্যর সঙ্গে হিংসা করেন, এতে আরও দাবানল তৈরি হবে। যেহেতু ধ্রুবের হৃদয়েও কোনো হিংসা ছিল না, এই জন্য হিংস্র পশুকুল, সিংহকুল হিংসা পরিত্যাগ করে ধ্রুবের শ্রীঅঙ্গ লেহন করতে থাকলেন। বাঘের গলা ধরছেন, বাঘও আদর করছে ধ্রুবকে। নারদ আসলেন, নারদকে দেখে বলছেন, প্রভু তুমি কি সেই শ্রীহরি, পদ্ম পলাশলোচন শ্রীহরি? নারদ বলছেন, না আমি শ্রীহরি নই, তবে শ্রীহরির দর্শন লাভের উপায় আমি বলে দিতে পারি। বলছেন, তাহলে আমাকে কৃপা করুন। বলল, তুমি এখনই এই পবিত্র তীর্থে অবগাহন করে আসো, এখনই আমি তোমাকে মন্ত্র দীক্ষা প্রদান করব। স্নান করে আসলেন ধ্রুব, মন্ত্র দীক্ষা দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করতে থাকলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবান পদ্ম পলাশলোচন শঙ্খ পদ্ম গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি সমস্ত দিককে আলোকিত করে ভক্ত বাৎসল্যতাকে প্রগাঢ়ভাবে স্বীকার করে ভগবান ভক্তবৎসল ভগবান শ্রীহরি প্রকটিত হলেন। সমস্ত বন আলোকিত হলো। ভগবান বলছেন, ধ্রুব আমি এসেছি, আমি পদ্ম পলাশলোচন শ্রীহরি, আমি এসেছি। ধ্রুব যেই চোখ খুলেছে, ভগবান আর ধ্রুবকে দূরে রাখতে পারলেন না, একেবারে বক্ষে আলিঙ্গন করে কোলে স্থাপন করে বলছেন, তোমার কথা আমি শুনবো ধ্রুব, তবে আমার কথা আমি আগে বলি। আমার বৈকুণ্ঠ ধামের সম ঐশ্বর্যমণ্ডিত একটি ধাম আমি প্রস্তুত করেছি, ধ্রুবলোক নামে খ্যাত। মন্বন্তর কালব্যাপী সমস্ত ভূখণ্ড তো তুমি শাসন করবেই, অন্তে ধ্রুবলোকে অনন্ত কালব্যাপী তুমি ধ্রুবলোকের অধীশ্বর রূপে বৈকুণ্ঠের ঐশ্বর্য ভোগ করবে। এইবার বলো ধ্রুব, কেন তুমি আমার আরাধনায় রত হয়েছ? কেন তুমি আমার আরাধনা করেছ ধ্রুব? কেন তুমি আমাকে ডেকেছ? আমাকে বলো। ধ্রুব বলছেন, প্রভু যার জন্যই আমি তোমাকে ডাকি, এখন আর আমার কিছু প্রয়োজন নাই, আমার কিচ্ছু দরকার নাই প্রভু। ভগবান বলছেন, বলো কি ধ্রুব, আমি সেই বৈকুণ্ঠ থেকে তোমাকে কিছু দেব বলে আসছি, আর তুমি বলছো নাই। আমার তো খুব কষ্ট হচ্ছে ধ্রুব।
তুমি কিছু আমার কাছে চাও। যখন বলছে কষ্ট হচ্ছে ভগবান, তখনই ধ্রুব বলছে না না প্রভু, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো, তোমার কাছেই তো চাবো। বলে বলো ধ্রুব। বলে প্রভু আসছিলাম কাজ কুড়াইতে, আইসা মণিরত্ন তো পেয়েই গেছি, আবার তুমি বলছো যখন চাইতেই হবে তখন অবশ্যই চাইবো, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো প্রভু। তুমি যদি আমাকে কোনো বর দিতে চাও প্রভু, তাহলে এই বর দাও, জন্ম জন্মান্তরে যেন তোমার শুদ্ধ ভক্তের রসিক ভক্তের সঙ্গ লাভ করতে পারি। জন্ম জন্মান্তরে যে কুলে জন্ম হোক, মনুষ্য কিয়া কীট পতঙ্গ, জনম জন্মে রহু তুয়া পদ সঙ্গ। জন্ম জন্মান্তরে মানুষই হই আর কীট পতঙ্গ যাই হই, তোমার চরণ পদ্মে যারা তোমার চরণ নিষেবিত, তোমার অমৃতময় প্রেম রসের যিনি রসিক, সেই শুদ্ধ ভক্তের সঙ্গ যেন জন্ম জন্মান্তরে লাভ করতে পারি। ভগবান বলছেন আরে ধ্রুব তুমি ছোট মানুষ তো ঠিকঠাক বর চাইতে পারো না, আমিই তো সাক্ষাৎ তোমার কাছে, আমার ভক্ত দিয়ে তুমি কি করবে, আমি তো তোমার, তুমি আমাকে বললে আমি তোমার কাছে থেকে যাব, আমাকেও তো তুমি চেয়ে নিতে পারতে, তা আমার ভক্তকে দিয়ে তুমি কি করবে। ধ্রুব হেসে বলছেন হ্যাঁ প্রভু, ছোটই তো আমি। প্রভু কোনো ছোট শিশুকে যদি ইক্ষুদণ্ড মানে আগ দেওয়া যায়, সেই ছোট শিশু কি আগ খেতে পারে? পারে প্রভু? পারে না। কিন্তু সেই আগটা যদি কোনো মান নিষ্পেষণ যন্ত্র মানে আখ মারাই কলের মধ্যে দিয়ে টিপে রসটা বের করে গ্লাসে দেওয়া যায়, তাইলে তো পারে। তো তুমি তো বেদ উপনিষদ পুরাণ সবই তো বলেছে রস বৈশ, তুমি তো রসগুণমূরতি, তুমি রসামৃত গুণামৃত, তুমি তো রসের বাড়িতি, রসমবুধি তুমি। আমি তোমাকে নিয়ে কি করব? আমি তোমার ভক্তকে যেমন নিয়েছি, তোমার ভক্ত তোমার লীলামৃত গুণামৃত মহিমামৃত কথামৃত, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীরিতম কলমশাপহম শ্রীমদাততম ভূরিদা জনা। তোমার কথারূপ অমৃতের দ্বারা তোমার রসিক ভক্তদের সঙ্গে ঢোকে ঢোকে সেই অমৃত কথামৃত লীলামৃত গুণামৃত মহিমামৃত পান করব। ভগবান বললেন ধন্য ধ্রুব, তথাস্তু, তাই হবে। তবে ধ্রুব তোমাকে আমি আরও বর দেব, তোমাকে একটু চাওয়ার উপায় আমি শিখায়ে দেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জ্ঞানীগণ যোগীগণ কর্মীগণ আমার আরাধনা করে মায়া মুক্তির জন্য। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে বলেছি মম মায়া দূরত্বয়া, আমার মায়াকে অতিক্রম করা খুবই কঠিন, সহজসাধ্য না, কঠিন ব্যাপার। কেউ সহজে আমার মায়াকে অতিক্রম করতে পারে না। এই সুযোগে ধ্রুব তুমি আমার কাছ থেকে মায়া মুক্তি চেয়ে নাও। ধ্রুব বলছেন প্রভু বলো কি, মায়া মুক্তি কেন আমি চাবো? বলে কেন ধ্রুব? বলে তোমার রসিক ভক্ত সঙ্গে তোমার কথামৃত রূপী মদিরা পানে আমি এমনভাবে মত্ত হব না, মায়া দেবীর মাথার উপরে পা রেখে আমি তোমার কাছে গমন করব। ধন্য ধ্রুব, ধন্য তার ভজন, ধন্য তার নিষ্ঠা, ধন্য তার বিনয়, ধন্য তার সঙ্গ। এই জন্য বলছে বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। অনুভবটা তো এখানে, অনুভবটা কি বলছেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম আনন্দম বুধিবর্ধনম প্রতিপদম পুণ্যমৃত সাধনম সর্বস্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রর্পিত নিয়মিত স্মরণেন কালেন। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মাদৃশ্য মিহা জানো নানুরা ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা আমানীন মান দেন কৃত্য নিয় সদা হরি
ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভগবদ ভক্তি রহিত কিতই। ওই নন্দতনু যা কিঙ্করং পতিতাম বিষমে ভবম বুধম কৃপায় তব পাদ পঙ্কজং স্মৃতিধূলি সদৃশ্য বিচিন্তয়েত। নয়নং গলদশ্রুধারয় বদনং গদগদ রুদ্রয়ে গিরা পুলকেন চিতং বপু তব নাম গ্রহণে ভবিষ্যতে। এই হলো শিক্ষা। যুগায়িতং নিমেষিণং চক্ষুরা প্রবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দে বিরহে নমেত। এই হলো শিক্ষা। আশিষ্য পাদরপি নষ্টমম অদর্শনম মর্মহতম বুধম যথা তথা তু বাগ তথা তু লম্পটো মৎপ্রাণ নাথস্তু সয়েব না করো। এই হলো শিক্ষা। শিক্ষাষ্টকমে মহাপ্রভু 8টা শ্লোকের মাধ্যমে আমাদের সাধ্য সাধনের যে উৎকর্ষ সেটা বর্ণনা করেছেন। অনুভবটা কি বলে, মার্জন হয় ভজন চেত দর্পণ মার্জন। চিত্তরূপ দর্পণকে মার্জনা করতে হবে কিসের দ্বারা? হরি নামের দ্বারা। বলে মশাই 22 বছর হলো নাম কীর্তন করি, আপনার মতো আমরাও করি। হ্যাঁ, আমরা বলি বাবাদের যে আরে 24 বছর হরিনাম করতেছি। আপনি এত সহজ কথা বলেন কেন? হরিনাম করো, এটা তো সহজ কথা। এত সহজ না। জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, 3 তত্ত্ব আমাদের। দেখুন বড় দুর্ভাগ্য, আমরা বড় দুর্ভাগা। সব জায়গায় একটা যোগ্যতার বিচার আছে। ডাক্তারি না পড়লে, ডাক্তারি সার্টিফিকেট না থাকলে ডাক্তার বলে যার সার্টিফিকেট নাই সে প্র্যাকটিস করতে পারবে? পারবে না। MBBS পাস করলেও পারবে না। তাকে থেকে অথরাইজড কোড নিতে হবে। ডাক্তারি পেশায় নিয়োজিত হলে একটা কোড লাগবে। আমাদের ইঞ্জিনিয়াররা IIB থেকে যদি সে মেম্বারশিপ না করে তাহলে সে ইঞ্জিনিয়ার লিখতে পারে না। IIBর মেম্বারশিপ লাগে। টিচার হতে গেলে অধ্যাপক লিখতে পারবে, যে কেউ অধ্যাপক লিখতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিখতে পারবে, প্রফেসর লিখতে পারবে, অ্যাসোসিয়েট প্রফেসর লিখতে পারবে? পারবে না। প্রত্যেকটা বিষয়ের ডেজিগনেশন নেওয়ার জন্য একটা মানদণ্ড আছে। দুর্ভাগ্য আমাদের এই পাঠের কোনো মানদণ্ড নাই আমাদের দেশে। কিন্তু মানদণ্ড কিন্তু আমাদের আচার্যগণ দিয়ে গেছেন। জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে লিখে গেছেন, মানদণ্ড কিন্তু দিয়ে গেছেন। কোন মানদণ্ডে আমরা এটা বিচার করব? কে বিচার করবে? বিচারক তো এখন যিনি বিচার করবেন তার তো এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। এখন আমি ধরেন CSE পড়াই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াই, আমার এই মেকানিক্যালের এক্সটার্নাল করে পাঠানো হলো, আমি পারবো? যে যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়েই সে কৃতিত্ব রাখতে পারবে, তার বাইরে পারবে না। এবং খুবই হতাশ যে হচ্ছেটা কি, হচ্ছেটা কি। এবং আমিও মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি এর যোগ্য না। সাধুমুখী কথামৃত শুনিয়া বিমলোচিত নাহি ভেলি অপরাধ কারণ। আচার্যপাদ লিখছেন সাধুমুখে কথামৃত শুনিয়া বিমলোচিত। ভক্তিবিনোদ ঠাকুর তার জৈব ধর্ম গ্রন্থে লিখেছেন, বিশেষ বিশেষ সিদ্ধান্ত লিখেছেন। আমরা আর পড়াশোনা করতে চাই না, নাম বললে হা করে থাকি। বলে কি এইসব কোন কোন জায়গা পাইছে এগুলো? বলে মশাই আপনি 100 বছর আগে আছেন। হ্যাঁ, 100 বছর আগের আচার্যদের সিদ্ধান্তই নিতে হবে। 100 বছর আগে তো এই শয়তানি যন্ত্রটা ছিল না, এইটা ছিল না, এটা ছিল, এটা সব নষ্টের গোড়া। বলে না আপনার আছে, এটা ছাড়া এখন অসল। এইখানে অসল আমি কিসের জন্য? আমি আইটির লোক, আমার এইটা ছাড়া সব কিছু এখন এইটাই। 2 মিনিট পরেই মেইল করতে বলতে পারলে কই করবো। তার মানে কি, এমন একটা যুগ এসে গেছে আপনি ভজন করতে চাইলেও আপনি পারবেন না। বৃন্দাবনের প্রেমানন্দ বাবা আমরা অনেকেই চিনি, আশ্চর্য, কিডনি নাই, 18-20 বছর আছেন ওইভাবেই। উনি বলছেন
যে এখনও কেউ কেউ চাইলে ভজন করতে পারবে, আর কিছুদিন পরে চাইলেও কেউ ভজন করতে পারবে না, অল্প কিছুদিন পরে। এখন পরিবেশ এইরকম হয়ে যাচ্ছে। সবটা তো বলতে পারি না, সবটা মানে কি, কোনোটাই বলতে পারবো না। ব্যাসাসনে বসে কোনো সমালোচনা করা যাবে না, নিজের সমালোচনাটা করা যাইতে পারে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, হ্যাঁ, মেডিকেল সায়েন্সে বলে এর চিকিৎসা আছে। আদৌ আমার মনে হয় না ডিপ্রেশনের চিকিৎসায় খুব কার্যকরী হয়। ডিপ্রেশনের চিকিৎসা হচ্ছে ভাগবত আশ্রয়। যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য দেবের চরণে আশ্রয় নিতে হবে। আমরা নিয়ত হরিকথা শ্রবণ করছি, হরিনাম করছি, প্রসাদ পাচ্ছি, আমাদের চিত্তের তো পরিবর্তন হচ্ছে না। আমার চিত্তের পরিবর্তন হচ্ছে না, আপনার কথা বলতে পারি না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মাণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। অল্প স্বীকৃতিতে ওই প্রসাদই মনে হবে। বলবে রাজর গোবিন্দ মন্দিরে, কুণ্ডুপাড়া গোবিন্দ মন্দিরে প্রসাদ দিছিল, তা খিচুড়িতে লবণ ঠিক মতো হয় নাই, আর তরকারিতে মশলা ঠিক মতো হয় নাই। শেষ, প্রসাদের গুণাগুণ ওখানেই শেষ। প্রসাদের গুণাগুণ ওখানেই শেষ। আমরা ধরেন এখানে কয়জন আছি, ধরেন 150 বা 200 লোক আছি, 250 লোক আছি, অথরিটি 300 প্যাকেট করছে। আমি যদি প্রসাদের মহিমা রিয়েলাইজ করতে পারি, বুঝতে পারি, তাইলে 50টা প্যাকেট এখানেই থেকে যাবে। 250 জন 250 প্যাকেট নিয়ে চলে যাব। যাচ্ছি আমরা। আমাদের মেন্টালিটি আর এই পাশ্চাত্যের লোকের মেন্টালিটি। অস্ট্রেলিয়ায় আমার এক ফ্রেন্ড, সে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অস্ট্রেলিয়াতে গেছে। তো একদিন ফোন করে বলতেছে, পোস্ট গ্র্যাজুয়েশনে হয় কি, মানে ডক্টরেট করার পরে, পোস্ট ডক্টরেট যেটা বলে, পোস্ট গ্র্যাজুয়েশন না, পোস্ট ডক্টরেট করার জন্য গেছে, মানে পিএইচডির পরে পোস্ট ডক্টরেট হয়। তো পোস্ট ডক্টরেটে কী করা হয়, যেহেতু উনি ডক্টরেট করা, ডক্টর মানে বিশেষজ্ঞ, তো ওনারে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে ক্লাস পরীক্ষায় দেওয়া হয় আর কি, ক্লাস নিতে বলে, পরীক্ষা নিতে বলে। তো এক পরীক্ষায় ওই বাঙালি, মানে আমার ওই ফ্রেন্ড, যে বলতেছে, এই তোমরা কিন্তু দেখা দেখি করো না। ছাত্ররা আশ্চর্য হয়ে গেছে, দেখা দেখি কেন করবে, মানে দেখা দেখি করাটা তাদের কাছে অমর্যাদার বিষয়। দেখেন, তারা মানুষ, আমরাও মানুষ, আর আমরা মালা তিলক নিয়েও আর একজনেরটা কপি করতেছি। আমি আমার এক ছাত্র বলছি, তোমার গলায় মালা আছে না, কপালে তুলসী, গলায় তুলসী মালা আছে, কপালে তিলক দিছো, কোনো একজন সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিছো, তো তোমার খাতার মধ্যে থেকে আমি এই যে নকল পাইলাম কিসের জন্যে? তুমি আমার পরিচিত, পূর্ব পরিচিত, কিন্তু তোমার এই খাতা যদি আমি বাতিল না করি, আর একজনের খাতা যদি আমি বাতিল করি, তাইলে এই পক্ষপাত দোষে দুষ্ট হওয়ার জন্য আমাকে দণ্ড ভোগ করতে হবে। অতএব তোমার খাতা সবার আগে বাতিল। তারপর থেকে ওই ছাত্র কিন্তু আমার সামনে আসে নাই, আর আমার সাথে কথাও বলে নাই শেষ পর্যন্ত, কোর্স শেষ করা পর্যন্ত। এটা কি আমার অপরাধ ছিল? দ্বন্দ্বটা যিনি বিচারক, যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন রাজা সর্বশ্রেষ্ঠ। যুধিষ্ঠির উদাহরণ দিছিল যক্ষকে, যে যখন রাজ স্টেটে হাল চালন করা হয়, প্রথম রাজা ওই হালটা ধরে। কেন ধরে? মাটির মধ্যে তো অনেক প্রাণী বসবাস করে, তারা মারা যায়, সেই দায়টা যেন রাজার উপর বর্তায়। তার মানে যিনি বিচার করবে, আপনিও যদি কোনো কিছু বিচারে যান, মানে জাজমেন্টে যান, তখন আপনি হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। আপনি যদি পক্ষপাত দুষ্ট হন, এর জন্য আপনাকে পানিশমেন্ট ভোগ করতে হবে। আপনার টিউশনির টাকা দেয় নাই দেখে ওরে 25-এ 14 দেবেন, ওই ছাত্র প্রতিষ্ঠিত হবে জীবনে। 25-এ 14 দিছেন, ওই ছাত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর আপনার জন্য এক বুক ঘৃণা নিয়ে এসে সারা জীবন বড় হবে।
আমি আমার ছাত্রদের কাছে এখনও গল্প করি যে আমি আমার জীবনে ম্যাথমেটিক্সে A+-এর নিচে পাই নাই, কিন্তু আমার কোনো এক টিচার আমার ফাইনাল পরীক্ষায় 25-14 দিছে। আমার কাছে মনে হয়েছে 25-14 দিছে, এটা আমি সারা জীবন মনে রাখবো। তো আপনি আজকে আমাদের শিক্ষকরা নির্যাতিত হচ্ছে, কেন হচ্ছে? শিক্ষকের জায়গায় আমরা নাই। আগেকার দিনে শিক্ষকরা প্রত্যাশা করতো না আমার গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে। আর এখনকার শিক্ষকরা চিন্তা করে ম্যাথে তোমার ইনকাম কত, বলে 5 লক্ষ টাকা মাসে। তো স্কুলের ম্যাথমেটিক্সের টিচার হয়তো ভালো ছিল, একজন ম্যাথমেটিক্সের টিচারের 5 লক্ষ টাকা ইনকাম, ভয় দেখায় আমার কাছে না পড়লে ফেল, প্র্যাকটিক্যালে নাম্বার পাবা না। তো ওই টাকাটা কি ঘুষের টাকার মতো দুর্নীতিগ্রস্ত না? অনেক রকম হিসাব আছে। পাপ বাপরেও ছাড়বে না, পাপ বাপরেও ছাড়বে না। ভগবানের বিচার হচ্ছে নিরপেক্ষ, উনি পক্ষপাত দুষ্ট নন, তবে ভক্তের পক্ষপাতগ্রস্ত হন। ভগবান বলছেন যে অর্জুন তুমি বলো, আমি ভক্তের অধীন, ভক্তের অধীন, ভক্তের জন্য আমি যা কিছু করতে পারি। তো ভগবানকে বলছেন অর্জুন তুমি বলো, তুমি বললে হয়? বলে না না, আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমিও মাঝে মাঝে মিথ্যা কথা বলি, বিভিন্ন জায়গায় নিয়ম আছে, আমি মিথ্যা কথা বলি, কিন্তু আমার ভক্ত কখনো মিথ্যা কথা বলে না। তুমি আমার ভক্ত, তুমি কখনোই মিথ্যা কথা বলবে না। বলে দুষ্ট মন তুমি কিসের ভক্ত? তুমি তো ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছ, তুমি তো গিরগিটির চাইতেও গিরগিটির কালার চেঞ্জিংকেও পরাস্ত করে ফেলছো। এই তো অনুভব। ভক্তি ক্রমবিকাশের অন্তরায় গ্রন্থে বললেন যিনি যত বেশি ভগবানের প্রতি অনুরাগময় হবেন তত বেশি এই জগৎ থেকে ডিসকানেক্ট হবেন, মানে সংযোগ চলে যাবে। আমাদের বৃন্দাবনে একজন সিদ্ধ মহাত্মা আছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রে ওনার সমান মার্কস পেয়ে কেউ স্নাতকোত্তর এবং স্নাতক ক্লাস অতিক্রম করতে পারেন নাই। কাশীর ইতিহাসে ওনার সমান মার্কস পেয়ে কেউ ন্যায়শাস্ত্রে পণ্ডিত ডিগ্রি অর্জন করতে পারেন নাই। সেই পণ্ডিত এখন কি করে জানেন? কারো সঙ্গে দেখা করেন না, কেউ গেলে তাকে তিরস্কার করেন, আমার কাছে কেন আসছো? এই হচ্ছে ভজন। বিনোদ বাবাকে জিজ্ঞাসা করা হচ্ছিল কেন উনি এরকম করছেন, বলে দেখুন ভজন করলে মর্যাদা আসবে, প্রতিষ্ঠিত আসবে, অর্থ আসবে, যশ আসবে, খ্যাতি আসবে। সাধক যদি জ্ঞানে সেগুলোকে মূল সহ উৎপাটন করে ফেলে না দেয়, তাহলে দেখা যাবে খালি ঘাসই আছে আর ধান গাছ নাই। এই জন্য বলছেন যে যাবত জনম মোর অপরাধে হইনু ভোর নিষ্কপটে না ভজনীয় তোমা, তথাপিও তুমি গতি ঠাই দিও প্রাণপতি, সত্য সত্য যেন সতীর প্রতি। যদি করি অপরাধ, আমি তো অপরাধী, ডেফিনেটলি অপরাধী, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ সেবা দিয়ে করো অনুচার। তুমি তো দয়ারও সিন্ধু অধম জনারও বন্ধু, মোহে প্রভু করো অবধান। এই যে দৈনাত্মক নিবেদন, হে প্রভু আমি অযোগ্য, অধম, অধপতিত, তুমি তো করুণার সিন্ধু, অধম জনার বন্ধু, তুমি তো পতিত পাবন, জগতে তোমার সমান দয়ালু এই জগতে কেউ নাই, তোমার করুণা আমার প্রতি হোক। মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, আমার সমান অধপতিত এই জগতে কেউ নাই, মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য যেন সতীর প্রতি। সতী নারীর যেমন পতি ভিন্ন অন্য কিছু নাই, তেমন তুমি জগদীশ্বর জগৎপতি, তুমি ভিন্ন আমার কেউ নাই। তুমি তোমার চরণে আমাকে আশ্রয় দিয়ে তোমার কৃপা কটাক্ষে আমার অযোগ্যতাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমার হৃদয়ে ভাগবত ভক্তিকে জাগরিত করো। এই অভিপ্রায় রেখে আগামীকালকেও
রাধা কথা, আমরা আগামী দিন রাধারানীর জন্ম কথা কিছুটা বলতে হবে, জন্ম রহস্য বলতে হবে। সেই আকাঙ্ক্ষা, সেই অভিব্যক্তি, সেই আকুতি আপনাদের চরণে রেখে, আমি বিশেষ করে পাঠক নই, হ্যাঁ, আপনাদের মনোরঞ্জন করবার কোনো রকম যোগ্যতা আমার নাই। আমার কথার মধ্যে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আপনাদের রাতুল চরণে সশ্রদ্ধ প্রণতি, ক্ষমা ভিক্ষা করে আজকের মতো আগামী দিনও আপনাদের সঙ্গ করবার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো ভাগবতীয় কথার এখানেই বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী রাধে। তো শ্রীপাদ পার্থ কুণ্ডু মহাশয় তিনি আজকের এই দিবসকালীন যজ্ঞের